الرجيم. إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين.
وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন একক যার কোনো শরীক নেই, যিনি মানুষকে তার নাযিলকৃত বিধিবিধান কোরআনে কারীম তার আদেশ নিষেধ সুন্দর করে সুস্পষ্ট করে বোঝানোর জন্য বিভিন্ন দৃষ্টান্ত উদাহরণ পেশ করে থাকেন, ছোট হোক বড় হোক, যাতে করে মানুষরা এই উদাহরণগুলির মাধ্যমে উপমাগুলির মাধ্যমে ভালো করে বিষয়গুলি উপলব্ধি করতে পারে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম বর্ষিত হোক, যিনিও মাঝে মধ্যেই এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে মানুষকে বুঝিয়েছেন। সুতরাং এটি কোরআন সুন্নাহর তরিকা। আজকে আমাদের তাফসীর শুরু হবে সূরাতুল বাকারার ৩য় পর্ব আয়াত নম্বর ২৬ থেকে, যাতে রব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্ন যে উদাহরণগুলি পেশ করেছেন সে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের আজকের তাফসীর আয়াত নম্বর ২৬ থেকে শুরু করার আগে গত ২ দিন যে তাফসীর হয়েছে তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আরও বর্ণনা করা ভালো হবে কোরআনে কারীম এবং এই আয়াতগুলি বুঝার ক্ষেত্রে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন, প্রথমখানে পেশ করে দিই আর তারপরে তখন ইনশাআল্লাহ তাআলা আমরা আসল আয়াত দিয়ে তাফসীর শুরু করব। এর আগে আমরা আলোচনায় বলেছি যে সূরা বাকারা হচ্ছে কোরআনে কারীমের সর্বশেষ সূরা, তাই না? শেষ দিকে মদিনায় নাজিল মাদানী সূরা এবং সর্বশেষ আয়াত হচ্ছে সূরা বাকারার সুদের বিধানগুলি, আর সুদের বিধানের পরে একেবারে শেষ আয়াত হচ্ছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই আয়াতটি কতদিন আগে নাজিল হয়েছে এই মর্মে সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন মতগুলি রয়েছে। একটি মত উল্লেখ করেছি, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত একাধিক মত তার ছাত্ররা বর্ণনা করেছেন। কেউ বলেছে ৮০-৮১ দিন আগে, কেউ বলেছেন মাত্র কয়েকদিন আগে, যেমন ৭ দিন আগে, ৯ দিন আগে। সুতরাং
নিশ্চিত বলা যাবে না যে এতদিন আগে, তবে একেবারে শেষ আয়াত হচ্ছে কোরআনে কারীমের এই আয়াতটি। এটা এই জন্যই স্পষ্ট করলাম, কারণ একটি উক্তি হয়তো সেখানে উল্লেখ করেছি, অন্য উক্তি কারো নজরে পড়লে ভাববেন যে হয়তো এটা ভুল, কিন্তু বিভিন্ন তফসির মিলিয়ে পড়লে দেখা যায় যে এই বিষয়গুলিতে দ্বিমত রয়েছে। আর এতে এমন কোনো আকীদার বিষয় নয়, যায় আসে না। শেষ দিকে নাজল হয়েছে, সেটা মাত্র কয়েকদিন আগে হোক অথবা বেশ কিছুদিন আগে হোক, যদি 80-81 দিন আগে হয় তাহলে সেটা ছিল আরাফার দিন বা তারপরের দিন, এই দিনগুলি। কারণ আরাফা হচ্ছে 10ই জিলহজ, আর আরাফা হচ্ছে 9ই জিলহজ, আর 10ই জিলহজ হচ্ছে কোরবানির দিন। এই জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে যদি হিসাব করেন তাহলে জিলহজ মাসে 20 দিন হয়। আর তারপরে মুহররম 30, কত হইল 50, সফর আর 30, তাহলে কত হয় 80, আর রবিউল আউয়ালের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যাচ্ছে কত তারিখে? 12 তারিখে। তো 281 নম্বর আয়াত। তো এই সময়গুলিতে নাজল হয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম, এই আয়াতটি নাজল হয়েছে আরাফার ময়দানে। বাকি এই আয়াত এই শেষ দিকে, এই জিলহজ মাসে তাহলে নাজল হয়েছে যদি বলা হয় 81 দিন আগে তাহলে। আর যদি বলা হয় যে মাত্র 9 দিন আগে বা 7 দিন আগে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রবিউল আউয়াল মাসে অসুস্থ হয়ে পড়েছিলেন। রবিউল আউয়াল মাসে কয়েকদিন যেতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলে সে অসুস্থ থেকে আর উঠতে পারেননি 1-2 বার সালাতে নামাজে যাওয়া ছাড়া। আর একটি বিষয় হচ্ছে যে এই সূরা বাকারাতে মানুষকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। প্রথম বলা হয়েছে মুমিন, মুত্তাকি, আল্লাহ ভীরু মুমিনদের কথা, আর তারপরে বলা হয়েছে খাঁটি কাফেরদের কথা, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতুম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তারপরে বলা হয়েছে মুনাফিকদের কথা, 13টি আয়াত, 3 রকম। তো এই মুমিনদের আবার ভাগ আছে, কাফেরদের ভাগ আছে, আর মুনাফিকদের ভাগ আছে। এই ভাগগুলি জেনে নিলে সুবিধা হবে যে মুনাফিক সব একই স্তরের নয়, কাফের সবগুলি একই স্তরের নয়, আর মুমিনও একই স্তরের নয়। সূরা ওয়াকিয়াকে যদি আমরা সামনে রাখি, সূরা ওয়াকিয়া, তো সূরা ওয়াকিয়াতে মুমিন মুসলিমদেরকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক বলা হয়েছে আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা অগ্রগামী, দিনের ক্ষেত্রে অগ্রগামী, এরা হচ্ছে ফার্স্ট ক্লাস মুসলিম। জি, উলাইকাল মুকাররাবুন, এরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত, আল্লাহ বলেছেন। আর এক দলকে বলছে আসহাবুল ইয়ামিন, আসহাবুল ইয়ামিন, ডানপন্থী, অর্থাৎ ডান হাতে যাদের আমলনামা আসবে, জান্নাত পাবে, ওরা জান্নাতি। তবে কিছু হয়তো ঘাটতি থেকেছে, কিছু ঘাটতি মানে এই নয় যে একবারে ফরজ নামাজের ঘাটতি, কিছু পাপ থেকেছে, গুনাহ থেকেছে এই ধরনের, অথবা তাদের পাপের পর তওবা করেছে কিন্তু সুন্নত মুস্তাহাব কাজে সেই রকম অগ্রগামী নয়, এরা আসহাবুল ইয়ামিন। তাহলে 2 ভাগে ভাগ করা হলো মুমিন মুসলিমদেরকে। সূরা ফাতিরে মুসলিমদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে ভাগ করা হয়েছে। ওখানে একটু পার্থক্যের সাথে করলে 3 ভাগ হয়ে যাবে। ফামিনহুম যালিমুল লিনাফসিহি, কিছু মুসলিম মুমিন আছে যারা নিজেদের উপর জুলম অত্যাচার করে থাকে, মানে বিভিন্ন পাপে জড়িয়ে যায় কিন্তু তওবা করে। ওয়ামিনহুম মুকতাসিদুন, আর কিছু আছে মধ্যমপন্থী, অর্থাৎ ফরজ ওয়াজিবে ঘাটতি নেই, হারাম নাজায়েজে লিপ্ত না, সুন্নত মুস্তাহাবে হয়তো ঘাটতি আছে, মাকরুহাত অপছন্দনীয় কিছু এরকম কিছু করে ফেলে হয়ে যায়, এই ধরনের কিছু আছে, তাহলে মধ্যমপন্থী। অমিনহুম সাবেকুন বিল খায়রাত, আর কিছু মুমিন মুসলিম আছে যারা কল্যাণ সমূহে ভালো কাজগুলিতে অগ্রগামী, সাবেকুন বিল খায়রাত। তাহলে 3 ভাগ হলো না মুসলিমদের, এইভাবে ভাগ করা হয়েছে। তাহলে মুমিন মুসলিমরা 3 ভাগ করার আলোকে অথবা সূরা ওয়াকিয়ার আলোকে 2 ভাগ করা যেতে পারে। এরা সকলেই জান্নাতি। জালেমুল লিনাফসিহি, যারা সূরা ফাতির আলোকে তারা যদি তাদের জুলুম থেকে মুক্ত না হয়, তওবা সংশোধনের মাধ্যমে তাদের জীবদ্দশায়, তাহলে তাদের আযাব হবে আল্লাহ, অথবা আল্লাহ তার রহমতে তাদেরকে ক্ষমা করতে পারে, না হলে আযাব হবে, কবরে জীবনে আযাব হবে, দুনিয়ার বিভিন্ন আযাব শাস্তি ধাক্কা খেয়েছে, আর আখিরাতেও আযাব হতে পারে, এমনকি জাহান্নামেও আযাব হবে। বিভিন্ন লোক এমন আছে যাদের কবর আযাব দিয়েও ক্ষমা হইল না, কাফারা হইল না,
জাহান্নামের আযাব হবে, তাদের কিছু কাল হবে, কারো দীর্ঘকাল হবে হবে। জি, তাহলে মুমিন মুসলিমদের সম্পর্কে আমরা ভাগ জানলাম। তারপরে দ্বিতীয় শ্রেণী কাফেরদের কথা আলোচনা হয়েছে, তাই না? কাফেররা দুই ভাগে বিভক্ত। কাফেররাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে কাফের যারা নিজেরা কাফের, অন্যদেরকে কুফরির দিকে আহ্বান করে। হ্যাঁ, কুফরির দায়ী ওরা, দায়ী আল কুফর। দ্বিতীয় কাফের হচ্ছে মুকাল্লেদ কাফের, অন্ধ অনুসারী কাফের। কাফের আল্লাহ পরকালের সাথে কুফরি করে অথবা তাওহীদের সাথে কুফরি করে, শিরকে লিপ্ত। এরা কাফের, কিন্তু এরা অন্ধ অনুসারী। বাপদাদা করে এসছে, বাপদাদা ধর্ম ছেড়ে দেবো? হ্যাঁ, আমি যদি মুসলিম হয়ে যাই তাহলে আমার সমাজ কি বলবে? হ্যাঁ, আমার বাপ মাকে ছাড়তে হবে, আমার স্ত্রী ছাড়তে হবে, আমার ছেলে মেয়ে ছাড়তে হবে, আমার ধন সম্পদে বঞ্চিত হব। মুকাল্লিদ অনুসারী এত লোকেরা এইরকম আদর্শে বিশ্বাসী। আপনারা কয়জন কবর মাজার পূজা করছে, বড় শিরক করছে। ওদের সামনে ওদের মুকাল্লিদগুলোর কথা, এত বড় বড় আলেমরা, ওরা কি খেয়ে পড়ে চলে জানে না? আপনি বলছেন এটা শিরক? এরা হচ্ছে ওয়াসিলা আল্লাহকে পাওয়ার। এরা মুকাল্লিদ, অন্ধ অনুসারী। তো যারা কাফের মুশরিক তারা দুভাগে বিভক্ত। দায়ী যারা নিজেরা কাফের মুশরিক আর তার সাথে সাথে অন্যকে কুফরি শিরকের দাওয়াত দিয়ে থাকে, শিরকি আকীদার মোল্লা যাদেরকে আলেম সমাজ বলা হয়েছে, এরা আলেমে সু। রাত্রে আলোচনা করব মন্দ আলেমদের সম্পর্কে। এরা হচ্ছে উলামায়ে সু, যারা ভুল ইসলামের দিকে ডাকে। যেই ইসলাম আল্লাহ নাজেল করেননি, ইসলামের অপব্যাখ্যা করে, কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে শিরকের দিকে, বিদাতের দিকে অথবা ভ্রান্ত মতবাদের দিকে ডাকে, যেটাকে ইসলাম বলে, আসলে সেটা ইসলাম নয়। এরা হচ্ছে একদল যারা দায়ী। এরা বেশি অপরাধী না? আর একদল অন্ধ অনুসারী, জনগণ কিছু জানে না, কি বলবো? শেখ ইবনে বাজকে আলেম মনে হয়, আর আলবানিকে আলেম মনে হয়, বরং এদেরকে আলেম মনে, এদের সমালোচনা করে, এদেরকে গালমন্দ করে। হ্যাঁ, সৌদি আরবের বড় বড় আলেমদেরকে, আইম্মায়ে কেরামদেরকে গালমন্দ করে। কিন্তু তাদের মোল্লা যারা শিরক বিদআতের তালিম শিক্ষা দিচ্ছে, যাদের কাছে নেই দলিল, যারা ধর্মের অপব্যাখ্যা করছে কোরআনের আয়াতের, তাদেরকে আল্লাহ মনে করছে। জনগণ মোটা খায়, মোটা বুঝে বেচারা বিভ্রান্তির শিকার হয়েছে। এরাকে মুকাল্লিদ, অন্ধ অনুসারী কাফের অথবা মুশরিক বলা যেতে পারে, অথবা বিদাতপন্থী, অন্ধ অনুসারী। বেদাতিও ওই রকম, বেদাতি দায়ী আর বেদাতি মুকাল্লিদ। বেদাতিও দুই ভাগে বিভক্ত। কিছু লোক বেদাতের দাওয়াত দিচ্ছে ভুল ধর্মের, আর কিছু লোক ভুল ধর্মের অন্ধ অনুসারী, অন্ধভক্ত। তাহলে কাফেরদের ভাগ হয়ে গেল, বেদাতিদের ভাগ হয়ে গেল এর সাথে। তাহলে বেদাতিকে ঢালাহারে বলা যাবে না যে বেদাত মানে কুফরি। বেদাত কিছু ফাসেক বেদাতি, আর কিছু হচ্ছে বড় কুফরিকারী বেদাতি। ঠিক ওই রকমই মুশরিকদের মধ্যে দুই দল, সবাই মুশরিক, কিন্তু মুশরিকদের মধ্যে দুই দল, কাফেরদের মধ্যে দুই দল। একদল হচ্ছে শিরক কুফরি দাওয়াত দিচ্ছে, ভ্রান্ত মতবাদ প্রচার করে বেড়াচ্ছে। আর আরেক দল হচ্ছে যারা অন্ধ ভক্ত, অন্ধ অনুসারী, তাদের বাপদাদার দোহাই দেয় অথবা মুরব্বীদের বড়দের দোহাই দেয়। বাকি থাকলো এখন মুনাফিক, তাই না? তার আগে বলি, এই যে কাফেরদেরকে দুই ভাগে ভাগ করলো, এর দলিল কি? এর দলিল সূরা নূরে আছে। দুটো ভাগ করেছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব। আল্লাহ বলছে যারা কাফের তাদের আমলগুলি মরীচিকার মতো। এটা হচ্ছে যারা কাফের মুশরিক, তার সাথে সাথে কুফরি এবং শিরকের দিকে আহ্বানকারী, শিরক কুফরির দায়ী, তাদের আমলগুলি, কিয়ামতের দিন কর্মগুলি মরীচিকার। ওরা ভেবেছে যে আমরা খুব ভালো কাজ করেছি, অনেক লোককে ইসলামের কথা বলেছি, ধর্মের কথা বলেছি, অথচ শিরকি ধর্ম শিক্ষা দিয়েছে। অনেক লোককে আমরা ধর্মকর্ম করতে বলেছি, ধর্মভীরু হতে বলেছি, কিন্তু সেই ধর্ম ছিল মানুষের তৈরি করা অথবা শিরকি ধর্ম, কুফরি ধর্ম, ভ্রান্ত ধর্ম। সুতরাং ওরা যে আশা করে বসে আছে যে এই ধর্ম দিয়ে আমরা উচ্চ স্থান পাবো, এটা তাদের মরীচিকায় পরিণত হবে। এবার বুঝতে পেরেছেন কেন আল্লাহ মরীচিকা বলেছেন তাদের আমলগুলিকে? মরীচিকা কাকে বলে? নদীর চরে চিকচিক করে বালি, তাকে বলে মরীচিকা। কেন? দেখে মনে হয় পানি, একেবারে ফ্রেশ পানি। আর পিপাসিত মানুষ ছুটে যায় যে নদী একেবারে কাছে, ওই যে বালি চিকচিক করছে, মানে ওগুলোকে পানি মনে করছে এই তো 10 মিনিট হেঁটে গেলে, 5 মিনিট গেলেই পানি পাবো। কিন্তু পানি হয়তো সেই পদ্মার নদীর কিনারায় চর, আরও 2 ঘন্টা চলতে হবে, তারপর পানি আছে নাকি নদী শুকিয়ে আছে আল্লাহ বলে যাবে, তাই না? জি হ্যাঁ।
তো কাফেরদের আমলগুলি, যারা দায়ী কাফের, দায়ী মুশরিক, শিরকের দাওয়াত দেয়, কুফরির দাওয়াত দেয়, তাদের আমলগুলি, কাজকর্মগুলি ধারণা করে বসে আছে আমরা খুব ভালো কাজ করেছি, খুব ভালো কাজ করে এসেছি, কিন্তু সেই দিন মরিচিকাই পরিণত হবে। মুকাল্লিদ কাফের, অন্ধভক্ত কাফের বা মুশরিক কারা, তাদের কথা আল্লাহ বর্ণনা করেছেন ওই আয়াতের আরেকটি আয়াত, আয়াত নম্বর 40। তাতে আল্লাহ বর্ণনা করেছেন আউকা যুলুমাতিন ফি বাহর, অথবা অন্ধকারের ওপর অন্ধকার, মানে গভীর অন্ধকার, ফি বাহরিন, সাগরে, ফি বাহরিন গভীর সাগরে, ইয়াগশাহু মাউজুন মিন ফাওকিহি মাউজ, যার উপরে ঢেউর উপর ঢেউ, ঢেউর উপর এক, তো সাগরের অন্ধকার, রাতের অন্ধকার, তারপরে আবার ঢেউ, ঢেউয়ের অন্ধকার, মিন ফাওকিহি সাহাব, আর তারপরে আকাশ অন্ধকার, সূর্য দেখা যায় না, কোনো আলো নেই, গভীর মেঘমেলা, মেঘমালা, সাহাব, যুলুমাতুম বাযুহা ফাওকা বায, অন্ধকারের উপর অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার, এদেরকে মুকাল্লিদ বলা হয়েছে, অন্ধ অনুসারী কাফির। তাই বলছেন ফাকাসামাল কুফার হাহুনা ইলা কিসমাইনি, আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে কাফেরদেরকে আল্লাহ এখানে ভাগ করেছেন দুই ভাগে, দাইয়াতুন ওয়া মুকাল্লিদুন। এক হচ্ছে কুফরি শিরকের দিকে আহ্বানকারী, আর এক হচ্ছে মুকাল্লিদ, অন্ধভক্ত, অন্ধ অনুসারী, যা মুরব্বীরা বলে, ব্রাহ্মণরা যা বলে তাই হিন্দুদের ধর্ম, পুরোহিতরা যারা বলে, চার্চের যারা পৃষ্ঠপোষক, যারা ধর্মগুরু খ্রিস্টানদের যা বলে, তাদের বাবারা তাই হচ্ছে তাদের ধর্মকর্ম, ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, সৃষ্টিকর্তা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, আর তাদের বুঝা সোজার সময় নেই, পেট নিয়ে ব্যস্ত আছে, ওইসব নিজে চর্চা করবে না, নিজের জিভাই স্বাদ চাকে দেখবে না যে কোনটা সত্য, সৃষ্টিকর্তার নাজেলকৃত বিধান হইতে পারে। তারপরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি মুমিনদের ভাগ বলে দিয়েছে আগে, তাই না, সূরা ফাতির আলোকে আর সূরা ওয়াকিয়ার আলোকে। তাই বলছেন তারপরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ ফাতালাখাস মিন মাজমু হাযিহিল আয়াতিল কারিমাত, এই আয়াতে কারিমাগুলি দিয়ে সার কথা হচ্ছে আন্নাল মুমিনিনা সিনফানে, মুমিন হচ্ছে দুই ভাগে বিভক্ত, মুকাররাবুন ও আবরার, আবরার নাকি ইন্নাল আবরার লাফি নাই, আর মুকাররাবুন বা সাবিকুন, আস-সাবিকুন ওরাই মুকাররাবুন, আর হচ্ছে আবরার কারা, যারা আসহাবুল ইয়ামিন। ও আন্নাল কাফিরিনা সিনফান, কাফিররা দুই ভাগে বিভক্ত, দুআতুন ও মুকাল্লিদুন, দায়ী কাফের মুশরিক আর মুকাল্লিদ অন্ধভক্ত। ও আন্নাল মুনাফিকিনা আইযান সিনফানে, বাকি থেকেছে মুনাফিক দুই ভাগে বিভক্ত, মুনাফিক খালেস, খাঁটি মুনাফিক, অন্তরের কট্টর মুনাফিক, আল্লাহ, পরকাল, রসুল, কোরআন কিছুতে বিশ্বাস নেই, কিন্তু দুনিয়ার স্বার্থে তারা নিজের ইসলাম ইমানের কথা প্রকাশ করে বা করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মদিনার মুনাফিকরা যেমন। আর আরেক দল মুনাফিক হচ্ছে মুনাফিকুন ফিহি শুবাতুম মিন নিফাক, এমন মুনাফিক যাদের মধ্যে মুনাফিকি বদ খাসলত রয়েছে, মুনাফিকি বদ চরিত্র রয়েছে। যেমন মুনাফিকি বদ চরিত্র হচ্ছে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নামাজ সবচেয়ে ভারী কাজ, ওর কাছে 100 রিয়াল চেয়ে নেন, সাথে সাথে বের করে দিবে, যদি বলেন চল নামাজে যাই, যাও, তুমি যাও, ওকে যেতে পারে ভাই রাত 3টে 2টোর সময় ফজর আগে তোমাকে এয়ারপোর্ট আসতে, আমাকে রিসিভ করতে, আমি দেশ থেকে আসছি, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বলেন যে ভাই ফজর 5টায় আপনাকে মসজিদে গিয়ে ফজরটা পড়ে আসতে হবে, বলছে এইটা অসম্ভব, ভাই মুশকিল, এটা মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক, মুনাফিকি চরিত্র। বিশেষ করে নামাজের ক্ষেত্রে হলে খাঁটি মুনাফিক হয়ে যাবে, যার স্বভাব এরকম কন্টিনিউ বা অধিকাংশ সময় ফজর নামাজ ভারী, আসর নামাজ ভারী, ঘুম হচ্ছে 1 নম্বর 2 নম্বর নামাজ, এরা খাঁটি মুনাফিক, এরা ওই মুনাফিকি খাসলত শুধু আছে এরকম কথা নাই। আর মুনাফিকি বদ খাসলত অনেকগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন বিভিন্ন হাদিস, তার মধ্যে একটা হচ্ছে কি করা, বলেন, ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা, ওয়াদা করলে আখলাফা, ওয়াদা খেলাফি করে। ভাই 1 সপ্তাহের জন্য, ভাই আজকে টাকাটা দেন, 3 দিনের চেষ্টা করবো, না হলে 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস হয়ে যাচ্ছে, কোনো কথাই নেই, মুনাফিকি চরিত্রের ভাই। জি। আর ওয়াইজা কি, ও তুমি না খানা, আমানত রাখেন, ওর কাছে খেয়ানত করে দিবে, আমানত দেন, খেয়ানত করে দিবে, টাকা পয়সার আমানত, কথার আমানত, কোন আর কিছুর আমানত, একটু দিয়ে খেয়ানত করে দিবে। আর
ওয়াইদা খাসমা ফাজারা, আর আপনার সাথে তর্কে জড়াইলেই অকথ্য ভাষা। কোন একটা আকীদার বা কোন একটা মাসলায় যদি ইখতিলাফ থাকে তাহলে নিজের চেহারা তো ইসলাম কায়েম করেনি, সাফান সাফা, এই চেহারাখানে ইসলাম কায়েম করতে পারে না। এই অবস্থায় মরে গেলে কাপড় ওঠা ছাড়া ওকে চেনাই যাবে না যে মুসলিম কিনা। আর ফতোয়া দিচ্ছে কোন আলেম সম্পর্কে সে কাফের, জালেম, দাজ্জাল, আল্লাহ লানত করব, মুফতি। কথা বোঝা গেছে? জি, যদি আপনার সাথে মতের ভিন্নতা থাকে তো আপনি মুফতি সেজে যাবেন। এই ফতোয়া দেওয়ার অধিকারটা আপনার কোথায়? এই লানত কি আপনার ফিরে যাবে না? এই কুফরি কি আপনারও ফিরে যাবে না? হ্যাঁ, এই বদ্দুয়া কি আপনারও ফিরে যাবে না? এই কাফের কি আপনি হবেন না? একটু ভয় আছে? নিজের এইটুকু চেহারাতে ইসলাম কায়েম করতে পারেন না, গোটা দেশে ইসলাম কায়েম করবে, একামতের দিন করবে। হ্যাঁ, জি হ্যাঁ, এরা অসৎ লোকেরা, নেফা, কপটতা, উদ্দেশ্য আর কিছু, ইসলামের দহে পড়ে অন্য কোথাও পৌঁছিতে চায় আসলে এরা, আর কিচ্ছু না। নিজে এইটুকু জায়গায় ইসলাম কায়েম করতে পারো না, নিজের নামাজের ক্ষেত্রে ইসলাম কায়েম করতে পারো না, নিজের আখলাক চরিত্রের ক্ষেত্রে ইসলাম কায়েম করতে পারো না, নিজের আকীদার ক্ষেত্রে ইসলাম কায়েম করতে পারো না। বলছে আকীদার আলোচনা, তৌহিদের আলোচনা, এগুলো নফল কাজ, এগুলো সব নফল। সৌদি আরবে যা খেদমত হচ্ছে দাওয়াতের, সব নফল কাজ। যে নিফাক, এগুলো কপটতা। তৌহিদ হচ্ছে নফল কাজ। আম্বিয়া রসুলগণ সমস্ত তৌহিদ নিয়ে এসছেন, সব নফল কাজ। ফরজ কাজ তারা বুঝে, আর কেউ বুঝলো না। না আম্বিয়া রসুলগণ ফরজ কাজ আদায় করলেন, না সৌদি আরবের সরকার, তৌহিদের সরকার ফরজ কাজ আদায় করে এদের কাছে, গোমরাহদের কাছে, অথচ খাই দেয় সৌদি আরব থেকে, সব কিছু নিয়ে যায় সৌদি আরব থেকে, আর সবচেয়ে বিদ্বেষী সৌদি আরব সম্পর্কে এরা। এত নেফাক এদের মধ্যে। সৌদি আরবের কাছে যখন টাকার প্রয়োজন হয় ইলেকশন করার জন্য, তখন সৌদি আরব খুব ভালো দেশ। আর যখন ওয়াইদা খালাও এলা শায়াতিন, যখন নিজেদের দলপতিদের সাথে মিশে, তখন ইরান হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র, ইরান আমাদের জন্য আদর্শ, ইরানের মহিলারা আমাদের জন্য আদর্শ, রাস্তায় নেমে যেতে হবে, বিপ্লব নিয়ে আসতে হবে, ইরানের খোমাইনির মতো বিপ্লব। খোমাইনি বলবেন ইমাম খোমেনি, তাদের ইমাম ওটা। কথা বোঝা গেছে? এগুলো হচ্ছে এদের চরিত্র। মুনাফিক ফিহে শুবাতুম মিন নিফাক, এগুলো হচ্ছে নেফাক, কপটতা, দুমুখী হওয়া, নেফাক। তৌহিদের গুরুত্ব না দেওয়া, নেফাক। জি হ্যাঁ, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী মুসলিমের, সালাসুন মান কুন্না ফী কানা মুনাফিকান খালিসান। এই তিনটি যদি বদচরিত্র কার মধ্যে থাকে তো সে খাঁটি মুনাফিক। ওমান কানাত ফিহি ওয়াহিদা, একটা যদি বদচরিত্র থাকে এইরকম, কানাত ফিহি খাসলাতুম মিন নিফাক, তাহলে মুনাফিকের একটি খাসলত, একটু চরিত্র তার মধ্যে রয়েছে, হাত্তা ইয়াদাহ, যতক্ষণ পর্যন্ত না ছাড়বে। মানে ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উতুমিনা খানা। এছাড়াও অনেকগুলি হাদিস রয়েছে, যাই আর এতে বেশি কথা লম্বা না করে আর একটি বিষয় সম্পর্কে আলোচনা, সেটা হচ্ছে কোরআন হচ্ছে মুজিজা। কোরআন হচ্ছে কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারের বেশি মুজিজা রয়েছে, একটা দুটো মুজিজা না। তার মধ্যে কোরআনে কারীম সবচেয়ে বড় মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা দিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। মুজিজা দিয়ে কি করা হয়? জাতিকে আজেজ করা হয়, মানে জাতিকে চ্যালেঞ্জ করে তাদেরকে অপারগ সাব্যস্ত করা হয় যে তারা পারলি না কোরআনের মোকাবেলা করতে। এটা হচ্ছে এজাজ। জি, কোরআনে কারীমের কয়েক জায়গায় আল্লাহ এই চ্যালেঞ্জ করেছেন। তার মধ্যে সূরা কাসাসে রয়েছে, কুল ফাতু বিকিতাবিম মিন ইনদিল্লাহ হুয়া আহাদা মিনহুমা আত্তাবিউহু ইন কুনতুম সাদিকিন। তোমরা হে নবী বলে দাও, তোমরা তাহলে এর চাইতে ভালো কিতাব নিয়ে আসো, হ্যাঁ, যেটা এর চাইতে বেশি হেদায়াত তোমাদেরকে দিতে পারে, যদি সত্যবাদী হও তোমরা। তাহলে সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'যিন যাহিরা। যদি মানুষ জিন সব এক হয়ে যায় এইরকম একটা কোরআন নিয়ে আসার জন্য, কখনো নিয়ে আসতে পারবে না, যদিও তারা একে অপরের সার্বিক সাহায্য করে। সূরা হুদে আল্লাহ বলছেন, আম ইয়াকুলুন ইফতারা, এই কাফিররা মুশরিকরা বলছে যে মুহাম্মদ রচিত কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রচনা করে। কুল, হে নবী তাদেরকে ঘোষণা করে দাও, ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত, তাহলে তোমরাও 10টি সূরা এইরকম বানিয়ে নিয়ে আসো, রচনা করে নিয়ে আসো।
ওয়াদু মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত শক্তি পারো সহযোগী পারো তাদেরকে ডেকে নিয়ে আসো, ইন কুনতুম সাদিক, সত্যবাদী হলে। সূরা ইউনূসে আল্লাহ চ্যালেঞ্জ করছেন, ওমা কান হাযাল কোরআন ইফতারা মিন দুনিল্লাহ, কোরআন এমন বাণী নয় যেটা আল্লাহ ছাড়া কারো রচিত হইতে পারে বা কেউ রচনা করতে পারে। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাই, কোরআনের পূর্বে যেই তাওরাত ইনজিল আসমানি কিতাব নাযিল সেগুলির সত্যায়নকারী কোরআনে কারীম, এবং সব কিছুর তাতে বিস্তারিত বিশদ বিবরণ রয়েছে। ওয়া তাফসীলা কুল্লি শাই, যা প্রয়োজন মানুষের জন্য, সব কিছু মানে দুনিয়ার সব কথা নয়, বরং যেগুলির মানুষের কল্যাণের জন্য প্রয়োজন সেসব কথা কোরআনে পূর্ণ মাত্রায় বর্ণিত হয়েছে। এবং কোরআনের ব্যাখ্যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে, তার হাদিস যেটি দ্বিতীয় ওহী তা দান করা হয়েছে। আলা ইন্নী উতীতুল কোরআন ওয়া মিসলাহু মাহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুনে রাখো, আমাকে কোরআন দেওয়া হয়েছে আর কোরআনের মতো আরও কিছু দেওয়া হয়েছে, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস, সেটাও দ্বিতীয় ওহী মনে রাখবেন। এই ছিল সূরা ইউনূস। ওয়া তাফসীল আল কিতাবে লা রাইবা ফিহি রাব্বিল আলামিন, কিতাবের বিশদ বিবরণীতে রয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে, যাতে কোনো সন্দেহ নেই। তারপরে আম ইয়াকুলুন কুল ফাতু বিসূরাতিন মিসলিহি, তারা বলছে যে এটা রচনা করেছে, আচ্ছা তাহলে তোমরা একটা সূরা নিয়ে এসো। 10টি সূরার চ্যালেঞ্জ, কোরআন নিয়ে আসার চ্যালেঞ্জ, একটি সূরা নিয়ে আসার চ্যালেঞ্জ। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ, আর একটি সূরা নিয়ে আসার জন্য যাকে পারো, আল্লাহকে বাদ দিয়ে গোটা দুনিয়ার মানুষজনকে যাকে পারো নিয়ে আসো তোমাদের সহযোগী হিসাবে, ইন কুনতুম সাদিকিন। ও কুল্লু হাযিহিল আয়াতু মাক্কিয়া, এই আয়াতগুলি সবগুলি মক্কায় চ্যালেঞ্জ নিয়ে নাযিল হয়েছে, মক্কি আয়াত, এগুলি হচ্ছে মক্কি আয়াত। তারপরে বলছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, সুম্মা তাহাদ্দাহুম বিযালিকা আইযান ফিল মাদিনা, মদিনা তো আল্লাহ আবার চ্যালেঞ্জের পুনরাবৃত্তি করছেন, আবার চ্যালেঞ্জ ঘোষণা করছেন এই আয়াতে। কোন আয়াতে? ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, করতে পারবে না এরকম কোরআন বা সূরা নিয়ে আসতে পারবে না, আয়াত নম্বর 23 এবং 24। এখন আসি আমরা আয়াত নম্বর 26। কোরআনে কারীমের মুজিজা শব্দের দিক থেকে, অর্থের দিক থেকে, সব দিক থেকে, তাতে যেসব কথা ভবিষ্যৎবাণী বলা হয়েছে সেসব দিক থেকে, শব্দের গঠন বাক্যের দিক থেকেও আর অর্থের দিক থেকে, এবং তার সাথে সাথে যেসব বিষয়গুলি তাতে নাযিল সেই দিক থেকে, যেসব কাহিনী রয়েছে ঘটনা তার সত্যতার দিক থেকে মুজিজা, যেসব ভবিষ্যৎবাণী রয়েছে সেগুলি নিঃসন্দেহে ঘটবে এইগুলির দিক থেকে মুজিজা, এবং কোরআনে কারীমে যেসব আদেশ নিষেধগুলি এসেছে সেগুলি যে মানুষের জন্য কল্যাণকর এই দিক থেকে মুজিজা, কোরআনে কারীমে যেসব বস্তুকে হারাম করা হয়েছে সেগুলি থেকে বেঁচে থাকাতে যে সায়েন্টিফিক রহস্য রয়েছে এই দিক থেকে মুজিজা, কোরআনে যে ভালো কাজগুলি করতে বলা হয়েছে বা ভালো বস্তু গ্রহণ করতে পারে তাতে উপকারিতা রয়েছে এই দিক থেকে মুজিজা, ইত্যাদি বহু দিক রয়েছে। সময়ের স্বল্পতার জন্য শুধু এই মুজিজা এজাজুল কোরআনের দিকে ইঙ্গিত করেই আলোচনা শেষ করে দিলাম। এখন তাফসীর আমরা আপন জায়গায় ফিরে আসি। আজকের যেখান থেকে তাফসীর শুরু হবে আমাদের, তা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাহ ফামা ফাওকাহা। এই আয়াতের শায়ে নুজুল সম্পর্কে বলা হয়েছে যে কোরআনে যখন চ্যালেঞ্জ করা হলো যে কোরআন মুজিজা, আর কোরআনের মতো কোরআন বা কোরআনের সূরার মতো সূরা তোমরা নিয়ে আসো, নিয়ে আসতে পারলো না, কাফেরদের তো অস্বীকার করার জন্য কিছু অজুহাত লাগবে, তাই না? বাহানা তো লাগবে। কোরআন যে এত মুজিজা, আর কোরআন নাকি আল্লাহর বাণী, তো আল্লাহ আবার মাছির কথা, মশার কথা, আর এই মাকড়সার কথা, এই সব তুচ্ছ জিনিসের কথা কেন বয়ান করে? এটা কি আল্লাহর কথা? হ্যাঁ, কেমন করে আল্লাহর কথা হয়? আজকাল এইরকম কিছু গুমরাহ লোক আছে, শুধু তাওহীদ তাওহীদ, একেবারে তুচ্ছ তাদের কাছে, শুধু নামাজ আর শুধু এইসব, কেমন করে খাওয়া দাওয়া, আর তারপরে আরও তুচ্ছ তাচ্ছিল্য করে কি এই হাইজের মাসলা আর নেফাসের মাসলা আর পবিত্রতার মাসলা, এসব নিয়ে পড়ে আছে এত বড় বড় আলেমরা। হ্যাঁ, আর তার এই সারা পৃথিবীতে কি হচ্ছে এই ক্ষেত্রে তাদের ভূমিকা কি? এটা কাদের যে তরিকায় তারা চলছে, এবং কোরআন সুন্নাহর বিধিবিধানকে এরকম তুচ্ছ জ্ঞান করা যে কত চরম অপরাধ, এগুলিকে বোঝার চেষ্টা করবেন।
ঠান্ডা মেজাজে, আল্লাহ যেন তাদের কবল থেকে রক্ষা করেন। তো এটা চরিত্র কাফেরদের, এটা চরিত্র মদিনা মুনাফিকদের, যে মাছির কথা মশার কথা আল্লাহ আবার বয়ান করতে পারে, এগুলো ছোট কথা। আল্লাহ বলছেন শোনো, যেখানে কল্যাণ আছে, ছোট কথাতেই যদি কল্যাণ থাকে তোমাদের মানব জাতির, ছোট কথা বয়ান করতো আল্লাহকে লজ্জা নেই, লজ্জাবোধ করেন না। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি, নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না। আইয়াদরিবা মাসালান, কোনো উপমা উদাহরণ বর্ণনা করতে, মা বাউদা ফামা ফাওকাহা, সেটা মাছির হোক, হ্যাঁ, আর এটা মশা, বাউদাতুন মানে হচ্ছে মশা, মশা হোক, অথবা ফামা ফাওকাহা তার চাইতে কোনো বড় হোক। ফামা ফাওকাহা বড় কথাটির তাফসীর দুই দিকে যেতে পারে, মাছি অথবা তার চাইতে বড়। তো বড় মানে আমরা একটা বড় যেটা বুঝি সেটা হচ্ছে মাছি অথবা তার চাইতে বড়, এই যে বড় মাছি অথবা তার চাইতে বড়, এরকম করে দেখা, তার মানে বড় কিছু, গরু ছাগলের, হ্যাঁ, বা আর কিছুর, হ্যাঁ, মানুষের, দাসের, একটা দাস চাকর বা কৃতদাস হইল মাছির চাই বা মশার চাইতে বড়। আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে আবদান মামলুকান, দারাবাল্লাহু মাসালান আবদান মামলুকান, কৃতদাসের দৃষ্টান্ত উদাহরণ পেশ করেছেন। জি, তো ফামা ফাওকাহার একটা অর্থ এই করা হয়েছে তাফসীর, আর একটা অর্থ হচ্ছে আমরা ছোট থেকে ক্ষুদ্রতম বোঝানোর জন্য আরবি ভাষায় ফক শব্দটি ব্যবহার করা হইতে পারে। সুতরাং আল্লাহ এখানে বলতে চেয়েছেন যে দেখো, আল্লাহ মশার দৃষ্টান্ত বা উদাহরণ পেশ করতে লজ্জাবোধ করেন, এমনকি তার চাইতেও যদি কোনো ক্ষুদ্রতম কিছু হয় তারও উদাহরণ বর্ণনা করতে আল্লাহ লজ্জাবোধ করে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, হাদিসটা আল্লাহর পক্ষ থেকে, মাছির ডানার উদাহরণ পেশ করেছেন কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াকে মাছির ডানার সাথে বা মশার ডানার সাথে কি করেছেন, মশার ডানার সাথে তুলনা করেছেন। জি, লাউ কানাতিদ দুনিয়া তাদেলু ইনদাল্লাহি জানাহা বাউদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সারা দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী যা কিছু আছে, ধন সম্পদ, স্বর্ণ চাঁদি, এই সবগুলি সারা দুনিয়া আল্লাহর কাছে যদি মশার ডানার সমান মূল্য রাখতে, এখানে শুধু মশা বলা হয়, জানা মানে ডানা, জানাহা বাউদা, মশার একটা ডানার সমান যদি মূল্য থাকতো আল্লাহর কাছে, মা সাকা কাফেরান, তাহলে কোনো কাফেরকে শারবাতা মাইন, এক ঢোক পানি আল্লাহ খেতে দিতেন না। কিন্তু কাফেরকে অঢেল ধন সম্পদ আল্লাহ দিয়ে রেখেছেন, ছাড় দিয়ে রেখেছেন, কিন্তু ছেড়ে দেননি, ধরবেন আল্লাহ। দুনিয়াতে যেমন অনেক আদ সামুদকে, ফেরাউনকে, আরও বড় বড় জালেমকে যুগে যুগে ধরেছেন আর ধরবেন। আর দুনিয়াতে যদি নাও ধরেন তো কোনো দোষের কথা না, কারণ দুনিয়া কোনো বদলার জগৎ নয় যে চূড়ান্ত ফয়সাল আল্লাহকে দুনিয়ায় করতে হবে। আল্লাহ বলছে দুনিয়া হচ্ছে কর্মজগৎ, বদলার জগৎ মতের পরে শুরু হবে, তখন থেকে আল্লাহ ধরবেন। ছাড় দিয়েছেন দুনিয়াতে কিন্তু ছেড়ে দেবেন না, তাই মতের পরে দারুল জাযা রয়েছে, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান জগতের একক মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুন আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো উদাহরণ বর্ণিত হয় তখন মুমিনদের ঈমান বৃদ্ধি পায় আর কাফেরদের গায়ের জ্বালা বাড়ে, তাদের কুফরি বৃদ্ধি পায়। আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা মুমিন মুসলিম, হ্যাঁ, ঈমানদার, তারা নিশ্চিত জানে যে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এই দৃষ্টান্ত তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য। আল্লাহ সত্য কথা বর্ণনা করেছেন, উপকারী কথা বর্ণনা করেছেন। ও আম্মাল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা কাফের, ফায়াকুলুন, তারা বলে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এইরকম তুচ্ছ দৃষ্টান্ত উদাহরণ পেশ করে আল্লাহ কি বলতে চেয়েছেন? মশার কথা কেন, মাছির কথা কেন, মাকড়সার কথা কেন, এইসব কেন আল্লাহ বয়ান করেন? গাছের কথা কোরআনে রয়েছে, কেন আল্লাহ বয়ান করছেন? আল্লাহ বলছেন যে শোনো, তাদের জবাবে যে আল্লাহ কি বলতে চেয়েছেন এইসব ক্ষুদ্র ছোটোখাটো ফালতু জিনিসের দৃষ্টান্ত পেশ করে আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, বহু মানুষকে এই ছোটোখাটো উদাহরণ দিয়ে আল্লাহ কি করেন? পথভ্রষ্ট করেন। অস্বীকার করলো, অবজ্ঞা করলো, তুচ্ছ জ্ঞান করলো, সুতরাং তাদেরকে গোমরা করলেন।
যারা বলবে যে কোরআন এবং হাদিসের আলেমরা দুনিয়ার খোঁজ খবর রাখে না, শুধু হাইজ নেফাসের মাসলা নিয়ে পড়ে আছে, কার উজু কিসে নষ্ট হয় না হয়, নাওয়াকাজে উজু নিয়ে পড়ে আছে। হ্যাঁ, তৌহিদ তৌহিদ করছে শুধু, কাদের তৌহিদ এটাকে বলছে? হ্যাঁ, গরিবদের তৌহিদ নিয়ে পড়ে আছে। হ্যাঁ, গরিবদের তৌহিদের কথা আলোচনা করছি। ইউদিল্লু বিহি কাসীরা, এই দিয়ে আল্লাহ বহু মানুষকে পথভ্রষ্ট করেন। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আর বহু লোককে আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে কি করেন? হেদায়েত দান করেন। যে দিন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, সুতরাং ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বিষয় থেকে শুরু করে বড় থেকে বড় সমস্ত বিষয়ের সমাধান কোরআন সুন্নায় রয়েছে। এবং আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যা এসেছে কোনোটাই তুচ্ছ না। সেটা আকীদার বিষয় হলেও, আর ইবাদতের বিষয় হলেও, আর আখলাকের বিষয় হলেও, আর সুন্নত মুস্তাহাবের বিষয় হলেও, আর নফলের বিষয় হলেও, আর মাকরুহ অপছন্দনীয় বিষয় হলেও, একেবারে ব্যক্তি জীবনের একটা সাধারণ মাসলার সাথে সম্পর্ক হলেও সেটাও অনেক গুরুত্ব রাখে। কারণ সেটা কার পক্ষ থেকে? আন্নাহুল হাক্কু মির রাব্বিহি, রবের পক্ষ থেকে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, বহু লোকেই দিয়ে হেদায়েত হচ্ছে। আলহামদুলিল্লাহ, সৌদি আরবে তৌহিদে উলুহিয়া, তৌহিদে রুবুবিয়া, তৌহিদুল আসমা সিফাত শিখে গিয়ে বহু লোক তৌহিদের দাওয়াত দিচ্ছে। শুধু আপনাদের মতো না, তার আগে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে সারা পৃথিবীতে এমন কোনো দেশ নেই সেখানে তৌহিদের দাওয়াত ছড়ায়নি। আমাদের সাথে 120 জন ক্লাসমেট মদিনা ইউনিভার্সিটির, একটা শুধু ফ্যাকাল্টির হাদিস বিভাগের 120 জন মধ্যে 5 জন শুধু চাইনার ছিল। এমন যুগে, যেই যুগে চাইনা কমিউনিস্টের কবলে ছিল, সেই যুগে তারা তৌহিদের দাওয়াত সেখানে নিয়ে গেছে। রাশিয়া কমিউনিস্ট দেশে প্রথম তৌহিদের দাওয়াত নিয়ে গেছে এই মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা, যেখানে কোরআনের শিক্ষা, তৌহিদের শিক্ষা, ইসলামের নাম পর্যন্ত নিষিদ্ধ ছিল। এই জালেমদের জুলম অত্যাচারে সেখানে তৌহিদের দাওয়াত পৌঁছেছে। যারা নামে মাত্র ইসলাম জানতো, যে আমরা মুসলিম, নামটা আব্দুল্লাহ, কারণ আব্দুর রহমান, কারণ নাম দাউদ, আর কারণ নাম সুলাইমান, এছাড়া ইসলামের কিছুই জানতো না, সেখানে তৌহিদ গেছে। অনেকে তৌহিদের প্রকরণ নিয়ে ঠাট্টা করে, তৌহিদে রুবুবিয়া, তৌহিদে উলুহিয়া, তৌহিদুল আসমা সিফাত। ইয়তীম, হ্যাঁ, দিনের জ্ঞান নেই, বসিরত নেই, যার ফলে এইসব নিয়ে তারা উপহাস করে। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর যাদেরকে পথভ্রষ্ট করেন আল্লাহ রাব্বুল আলামিন, তারা আসলে ভালো মানুষ না, একমাত্র পথভ্রষ্ট করেন যারা সত্যত্যাগী তাদেরকে। ফাসিকিন, ফাসাকা ইয়াফসিকুর শাব্দিক অর্থ ফিস্ক মানে হচ্ছে আল খুরুজ, বেরিয়ে যাওয়া। ফিস্ক মানে ফাসিন কাপ মানে হচ্ছে বেরিয়ে যাওয়া। এখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিকর যে প্রাণীগুলি রয়েছে, খামসু ফাওয়াসিক, 5 রকমের ক্ষতিকর, মানুষের যে ক্ষতি করে, বাড়ি ঘরের মাল সামানের ক্ষতি করে, সেই সব কে কি বলেছেন? ফাওয়াসিক বলেছেন। এরা বাড়াবাড়ি করে, এরা নিজের আওতাতে না থেকে এরা ক্ষতি সাধন করে, ফাওয়াসিক বলেছেন। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকেও ফাসিক বলেছেন, কাফেরও ফাসিক, ওরা হচ্ছে বড় ফাসিক। আর মুসলিম সমাজের যারা আংশিকভাবে ইসলাম থেকে বেরিয়ে আছে তারা হচ্ছে ফাসিক, বিরুদ্ধাচরণকারী, নাফরমান, তারা হচ্ছে ফাসিক। কারণ তারা আল্লাহ এবং রাসূলের পূর্ণ আনুগত্য থেকে আংশিকভাবে বেরিয়ে আছে। কেউ আকীদার ক্ষেত্রে বেরিয়ে আছে, পুরোপুরি আকীদায় তাওহীদ নষ্ট, তাহলে পুরো বেরিয়ে গেল। হ্যাঁ, ইবাদতের ক্ষেত্রে বেরিয়ে আছে, বড় গুনাহগার হয়ে আছে, হারামে লিপ্ত হয়ে বেরিয়ে আছে। জি, এইরকমই মেলা নাজায়েজে লিপ্ত আছে। সুতরাং তার মধ্যে যতটা পাপ আছে ততটা ফাসিকি আছে, যতটা ঘাটতি আছে ফরজ ওয়াজিবে ততটা ফাসিকি আছে। ফাসিকও 2 ভাগে বিভক্ত, বড় ফাসিক আর ছোট ফাসিক। বড় ফাসিক হচ্ছে যাদের ঈমান ভঙ্গ করেছে, অথবা ঈমানের গণ্ডিতে আসেই নাই, অথবা ঈমান থেকে বেরিয়ে গেছে। আর ছোট ফাসিক হচ্ছে যারা মুসলিম থাকা সত্ত্বেও বিভিন্ন পাপে জড়িয়ে আছে, আল্লাহর আদেশে ঘাটতি করে পালনে, অথবা আল্লাহর নিষিদ্ধ কথা কাজে লিপ্ত হয়, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে। কোনো ক্ষেত্রে যতটা যে করলো নাফরমানি ততটা ফাসিক। নাফরমানি মানে আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত এবং আয়াতে যেসব দৃষ্টান্ত উপমা পেশ করছেন, এইগুলো দিয়ে যারা সত্যত্যাগী তাদেরকেই পথভ্রষ্ট করেন। তাহলে আল্লাহ জবরদস্তি ভালো মানুষকে পথভ্রষ্ট করেন না। যে
পথভ্রষ্ট হতে যায় তখন সেদিকে তাকে চালিয়ে দেন। যেমন সূরা নিসার আয়াত নম্বর 115-তে আল্লাহ বলছেন যে নুআল্লিহ মা তাওয়াল্লা, মানুষ যেদিকে চলতে চায় সেদিকে আল্লাহ চালিয়ে দেন। ওমাইয়া শাকিকির রাসূলা মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হয়ে গেল, রাস্তা আপনার জানা আছে, ক্লিয়ার। হ্যাঁ, কোরআন সুন্নাহর রাস্তা, তৌহিদ সুন্নাহর রাস্তা, রাস্তা জানার পরে কি করে শাকিকির রসুলের রাস্তা বাদ দিয়ে এইদিকে ওইদিকে সংশয়ের শিকার হয়ে, শুবহাতের শিকার হয়ে ওইদিকে চলে গেলেন, বা শাহওয়াত কুপ্রবৃত্তির শিকার হয়ে শয়তানকে সুযোগ দিলেন, এইদিকে ওইদিকে চলে গেলেন। ওমাইয়া শাকিকির রাসূলা মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তার অনুসারী হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মুমিন দলটিকে ছেড়ে গেছিলেন, সবচেয়ে শ্রেষ্ঠ দল সাহাবায়ে কেরাম, তাদের আদর্শ বাদ দিয়ে খেয়াল খুশি ইসলাম বোঝা শুরু করলেন, খেয়াল খুশি আপনি ইসলামের ব্যাখ্যা করা শুরু করলেন, স্বাধীন চিন্তা চেতনা নিয়ে আপনি কোরআন বুঝবেন। হ্যাঁ, জেনারেল লাইনে পড়াশোনা করে সব তফসির করতে বসে যাচ্ছেন। হ্যাঁ, যে সবার এই তফসির, তোমাকে এই সূরা তফসির করতে, তোমাকে এই সূরা তফসির করতে, তোমাকে এই সূরা তফসির করতে হবে, এই যে তরিকা, ইসলাম পড়ার দরকার নেই, এমনিতেই তফসির করতে পারে। কথা বুঝেছেন? এইরকম যারা করি তাদের অবস্থাটাও এরকম ভাই। হ্যাঁ, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবায়ে কেরাম সালাফে সালিহিনের মানহাজ ছাড়া অন্য মানহাজ দিয়ে যারা চলতে শুরু করলো, নুআল্লিহ মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন যে যেদিকে চলবে সেদিকে চালিয়ে দেব। এই কথাটির এখানে মিল আছে। ফাসেকদেরকে আল্লাহ পথভ্রষ্ট একমাত্র করেন, তাহলে যারা ফাসেক হবে না তাদেরকে পথভ্রষ্ট আল্লাহ জবরদস্তি করেন না। তো আল্লাহর পথভ্রষ্ট করাটা কেমন? আল্লাহর দোষ না, আপনাকে এখানে এনে ইন্না হাদাইনাহুস সাবিল, আল্লাহ রাস্তা দেখিয়ে দিলেন, আর এইদিকে ওইদিকে শয়তানের মেলা রাস্তা আছে, আপনি বলছেন এইটা আমাকে ভালো লাগছে, এইটা আমি চয়েস করছি, এই অপশনটা আমাকে ভালো লাগছে, এইটা কষ্টকর, কারণ জান্নাতের রাস্তাকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঢেকে রাখা হয়েছে। রিজার আছে হুফফাতিল জান্নাত বিল মাকারে, জান্নাতের রাস্তা কষ্টদায়ক বস্তু কাঁটা দিয়ে ঢাকা আছে। ওয়া হুফফাতিন নার বিশ-শাহাওয়াত, আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে কি দিয়ে? হ্যাঁ, মনোরঞ্জনকারী বস্তু দিয়ে, আমোদ ফুর্তি, মজা লাগে, ফজরের সময় ঘুমাইতে মজা লাগে, সুদ খেতে মজা লাগে, বোঝা গেছে? হ্যাঁ, ঘুষ খেতে মজা লাগে, রাতারাতি বড়লোক হইতে মজা লাগে, এত দায়িত্ব পালন করা, আর তারপরে হালাল দিয়ে কত কি করব, আর কি করেই ছেলে মেয়ে মানুষ করব, পারছি না। জি হ্যাঁ, মনোরঞ্জনকারী বস্তু দিয়ে যত আমোদ ফুর্তি দুনিয়ায় করবেন, শয়তান খুশি হবে, আপনি আল্লাহর রাস্তা থেকে দূরে হয়ে যাবেন। এখানে এসে যখন আপনি চয়েস করে নিলেন অন্যদিকে রাস্তা, সিরাতে মুস্তাকিম ছাড়া, আল্লাহ বলছেন নুআল্লিহ মা তাওয়াল্লা, যেদিকে ফিরবে ওইদিকে ফিরিয়ে দিব। আর যখন যেদিকে ফিরবে ওইদিকে ফিরিয়ে দিলাম, কারণ আল্লাহ সৃষ্টি করা, তুমি ওইদিকে ফিরতে চাইলে যাও, বাধা দেবো না, নুসলিহে জাহান্নাম, ওইদিকে কিন্তু জান্নাত নেই, জাহান্নাম আছে, জাহান্নামে ঢুকাই দেবো। আল্লাহ ফাসেকদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেন, এর ব্যাখ্যা বোঝানোর জন্য এই আয়াতগুলি পেশ করলাম। আল্লাযীনা, ফাসেক কারা? এখন প্রশ্ন বলছে যে আল্লাহ যে বলছেন যে ফাসেকরা হেদায়েত পায় না, ফাসেক কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা আল্লাহর সাথে কৃত চুক্তিকে ভঙ্গ করে, মিন বাদি মিসাকিহি, তা অকাট্য করার পরে, সেই চুক্তি করার পরে, আল্লাহর সাথে চুক্তি হয়েছে, চুক্তির পরে সে চুক্তি ভঙ্গ করে। এই চুক্তি কোন চুক্তি? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই চুক্তি সম্পর্কে যা বলেছেন সেই কথাটি বর্ণনা করি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন কিসের জন্য? হ্যাঁ, তার ইবাদতের জন্য। এই চুক্তিকে আহদ বলা হয়। ওয়াল আহদ আল্লাযী ওয়াসাফা হাউলাইল ফাসিকিনা বিনাকদিহি, যেই চুক্তির কথা, আহাদ ওয়াদা, প্রতিশ্রুতির কথা আল্লাহ বলছেন যে এই প্রতিশ্রুতি যারা ভঙ্গ করবে তাদেরকে আল্লাহ ফাসিকিন বলেছেন। সেটা হচ্ছে হুয়া ওয়াসিয়াতুল্লাহ ইলা খালকিহি, আল্লাহর যে ওসিয়ত বা উপদেশ রয়েছে সৃষ্টি জগতের জন্য, মানুষ এবং জিনের জন্য। ওয়া আমারাহু ইয়াহুম, মানব জাতিকে যে আল্লাহ নির্দেশ দান করেছেন, বেমা আমারাহুম বিহি মিন তাআতিহি, যে আল্লাহর আনুগত্য করবে তোমরা, ওয়া নাহিহি, এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে না, নাফরমানি করবে না, এবং যেগুলি নিষেধ করেছি সেগুলিতে তোমরা বিরত থাকবে। ফি কুতুবিহি আলা লিসানে রাসূলিহি, আল্লাহর আসমানি কিতাবগুলিতে রসুলগণের মাধ্যমে। ওয়া নাকযিহিম যালিকা, আর এইগুলিকে ভঙ্গ করা, এই চুক্তি হয়ে গেল, তাহলে এটা ওসিয়ত আল্লাহর।
আর চুক্তি ভঙ্গ করা হচ্ছে হুয়া তারকুহুমুল আমালা বিহি, আল্লাহর নাজিলকৃত বিধান মোতাবেক আমল না করা, সে অনুযায়ী জীবনযাপন না করা, সেটা হচ্ছে তাহলে আল্লাহর দিনকে পালন না করে হচ্ছে চুক্তি ভঙ্গ করা। পুরোপুরি দিন পালন করে না তাহলে বড় ফাসেক, আর আংশিক দিন পালন করে না তাহলে হচ্ছে ফাসেক আসগার, ছোট ফাসেক। কেউ কেউ বলেছেন যে এই চুক্তি হচ্ছে তাওরাত ইনজিল আগের কিতাবগুলিতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ভবিষ্যৎবাণী রয়েছে, এবং সমস্ত নবীরা নিজ নিজ উম্মতকে বলেছেন দেখো শেষ নবী একজন আসবেন, যখন শেষ নবী চলে আসবেন তখন তাকে কিন্তু সবাইকে মানতে হবে, তোমরা তোমাদের ছেলে মেয়ে আগামী প্রজন্মকে সবাইকে ওসিয়ত করে রাখিও যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন তাকে মেনে নিও, জি তাকে মেনে নিও। এই কথাগুলি তাওরাত ইনজিলে আছে। এই তাওরাত ইনজিল আর আসমানি কিতাবগুলি থেকে বেদেও গেছে, বেদে গেছে মোহাম্মদের নাম নারাশান শাহ, নারাশান শাহ মানে মোহাম্মদ, নারাশান শাহ মানে আহমদ। কিন্তু হিন্দু ব্রাহ্মণরা হয় সেখানে অপব্যাখ্যা করে দেন, না এটা মোহাম্মদের ওপর ফিট হয় না, এটা কলকি অবতার যেটা সেটা অন্য কেউ, এইভাবে অস্বীকার। আর না হলে যদি বুঝাও নেই তারপরে দেখে যে আমাদের তো এই গদি চলে যাবে, ধর্মীয় গদি যেটা রয়েছে, অথবা আমি কোণঠাসা হয়ে যাব, আমি তো বাঁচতে পারবো। যেমন অনেক এইরকম প্রভাবশালী লোকেরা দুনিয়ার লোভে তারা দিনকে সত্য বোঝার পরে মানতে পারেনি, যেমন রোমান রাজা কাইসার, সে মানেনি। ও তোমাদের পরীক্ষা করেছিলাম, যখন হইচই দেখলো তখন বলে না 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 তোমাদের পরীক্ষা করেছিলাম, আসলে মোহাম্মদের প্রশংসা করিনি। তার আগে কি বলেছিল চিঠি পাওয়ার পরে, আমি যদি নবীর কাছে থাকতাম তাহলে তার দুটো পা আমি ধুয়ে দিতাম এবং তার হাতে হাত দিয়ে আমি তার প্রতি বিশ্বাস স্থাপন করতাম। মানুষ যখন হইচই দরবারে শুরু করে দিতে, আমার তো জানও বাঁচবে না, মেরে দিবে। জান বাঁচাইতে হবে, মান বাঁচাইতে হবে, রাজত্ব বাঁচাইতে হবে, এক নম্বরে হয়ে গেল রাজত্ব। তখন আল্লাহ রাব্বুল এই রাজত্ব কয়েক বছর তো রাখলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মুসলিমদেরকে দিয়ে দিলেন। বলছিলাম আল্লাহর চুক্তির কথা, যে আল্লাহর চুক্তিটা কি। কেউ কেউ বলেছে আল্লাহর চুক্তি মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদমের পিঠ থেকে সমস্ত আওলাদের আত্মাকে আল্লাহ গ্রহণ করলেন তার হাতে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, কোরআনে কারিমে রয়েছে, তাদের কাছ থেকে সাক্ষী নিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? একে আহাদ বলা হয়েছে। এই চুক্তি যারা ভঙ্গ করবে, অর্থাৎ রবকে যারা রব মানলো না, রবের যারা আদেশ নিষেধ পালন করলো না, অথচ আল্লাহকে বলেছে বালা, হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব। ফাসেকদের একটি দোষ পেলেন যে তারা চুক্তি ভঙ্গকারী। দ্বিতীয় হচ্ছে ওয়াক্তাউনা মা আমার আল্লাহ বিহি আন ইউসালা, আর যা আল্লাহ মিলাতে বলেছেন, যেই সম্পর্ক আল্লাহ মিলাতে বলেছেন, স্থাপন করতে বলেছে, সেই সম্পর্ককে তারা ছিন্ন করে। আল্লাহ কোন সম্পর্ককে স্থাপন করতে বলেছেন? সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, সিলাতুল আরহাম, বাপ মায়ের সাথে ছেলে মেয়ের সম্পর্ক যেন ছিন্ন না হয়। যতই কিছু হয়ে যাক না কেন, বাপ মায়ের আপনার সাথে অবিচার হইতে পারে, কিন্তু তাদের সাথে সম্পর্ক ছিন্ন না, চলবে না। ছেলে মেয়েদের সাথে সম্পর্ক ছিন্ন, একেবারে কুফরি যদি না হয় সম্পর্ক ছিন্ন না। আর কুফরি যদি বাপ মায়ের পক্ষ থেকে, তারপরও তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে এই নির্দেশ, যেহেতু তারা আপনার অস্তিত্বে আসার মাধ্যম। আল্লাহ সৃষ্টিকর্তা এবং আপনার অস্তিত্বে আসার মাধ্যম হচ্ছে মাতা পিতা। সুতরাং বাপ মা যদি কাফের হয়, মুশরিকও হয়, যদি কবর মাজারপন্থী হয় আর গোমরা পথভ্রষ্ট হয়, বেনামাজি হয়, তবুও তাদের সাথে কী করতে হবে? দুনিয়ার ক্ষেত্রে পার্থিব জগতে সদ্ব্যবহার করতে হবে। ওয়াসাহেব হুমা ফিদ দুনিয়া মারুফা, সূরা লোকমান আল্লাহ বলেছেন। এইরকম আত্মীয় স্বজন, ভাই বোন, তারপরে ভাই বোনদের সাথে দুনিয়ার কোনো স্বার্থে আঘাত লাগার কারণে সম্পর্ক ছিন্ন না। আল্লাহ মিলাতে বলেছেন, স্থাপন করতে বলেছে, তুমি স্থাপন রাখবে, স্থাপিত রাখবে। আর না হলেই লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, সহিহ বুখারীর হাদিস রয়েছে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তারা জান্নাতে যাবে না। তবে আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে সেটা আলাদা কথা। এই জন্য বলছি যে দুনিয়ার কোনো গরজে আঘাত লেগেছে সেই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, এটা যেন না হয়। এটা হচ্ছে ফাসেকদের চরিত্র। দিনের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক। সুতরাং দিনী ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন করা, ওর সাথে আমার মতের মিল হয় না, সেই জন্য আমি ওর সাথে কথা বলি না, চলবে? ওকে দেখতেই ভালো লাগে না, সেই জন্য ওর সাথে আমি কথা বলি না, চলবে?
ও কথা বললে আমার গায়ের জ্বালা হয়। কেন জ্বালা হয়? সেও মুসলিম, আপনিও মুসলিম। হ্যাঁ, কেন? ওর কথা আমার বরদাস্তই হয় না। এগুলো চলবে? আয়াত বিরোধী কথা। আল্লাহ ইমানি অখুওয়াত, ব্রাদারহুড, যেটা ভ্রাতৃত্বকে অটুট রাখতে বলেছেন। হ্যাঁ, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানের ভিত্তিতে আপনার ভ্রাতৃত্ব রয়েছে। আর আপনি সামান্য মতের পার্থক্যের জন্য বা দৃষ্টিভঙ্গির পার্থক্যের জন্য, না, ওর সাথে আমি কথা বলি না, ওর কাছেও আমি যাই না, ওকে দেখলে আমি দূরে সরে যাই, কেটে পড়ি, জায়েজ নয়। 3 দিনের বেশি কথা বন্ধ করো, জায়েজ নয়। 3 দিন আল্লাহ কেন অবকাশ দিয়েছেন? কারণ মেজাজ গরম হয়েছে, ঠান্ডা হওয়ার জন্য 3টা দিন লাগতে পারে মাঝে মধ্যে। হ্যাঁ, মেজাজটা ঠান্ডা করার জন্য অনেকের সাথে সাথে শয়তান থেকে পানা চাইলে আর উজু করলে ঠান্ডা হয়ে যাবে, অনেকে হবে না, তো 3 দিন লাগতে পারে। সেজন্য 3 দিন আল্লাহ অনুমতি দিয়েছেন, তার বেশি না। তারপর আকাশ আমল উঠছে না, আল্লাহ বলছেন যে 3 দিন অপেক্ষা করো, এরা যদি মিলে যায় মুসলিম তাহলে ওপরে উঠাইবা ফেরেশতারা, না হলে ওইদিকে রেখে দাও, ওর আমল ছেড়ে ফেলে দাও। আনজিরু হাযাইনি হাত্তা ইয়াস্তালিহা, এদেরকে অবসর দাও, আসমানে এদের আমল নিয়ে আসিও না যতক্ষণ পর্যন্ত তারা নিজের মাঝে মীমাংসা না করে নিচ্ছে। সেটা যদি মমিন মুসলিম ভাইদের সাথে হয়, তাহলে মমিন মুসলিম যদি আপনার আত্মীয় স্বজন হয়, মমিন মুসলিম আপনার প্রতিবেশী হয়, মমিন মুসলিম যদি আপনার রুমমেট হয়, মমিন মুসলিম যদি আপনার গ্রামবাসী হয়, ইত্যাদি। হ্যাঁ, মমিন মুসলিম একই জায়গায় একই মসজিদে নামাজ পড়ছেন। যেমন মসজিদে দেখলেন যে এই দরজা দিয়ে ঢুকলো, ও ডান দিকে লাগবে না বাম দিকে, আগে দেখি, ও যদি ডানের লাগে আমি বামে। আছে অনেকে, এই নামাজ পড়ে লাভ কী হবে? শুধু নামাজ দিয়ে জান্নাত যেতে পারবেন? হ্যাঁ, নামাজ ছাড়া জান্নাত যেতে পারবেন না, নামাজ ছাড়া মুসলিমও থাকবেন না, কিন্তু নামাজের সাথে সাথে অন্তরকে সাফ করতে হবে, কালবে সলিম হইতে হবে, না হলে জান্নাতে অন্তরে খাবাসাত নিয়ে যাওয়া যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। যতক্ষণ পর্যন্ত অন্তর সহি সালামত না হবে, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, হ্যাঁ, দুশ্মনী, আর তার ক্ষতি হোক, মন্দ আকাঙ্ক্ষা করা, এসব থেকে যতক্ষণ পর্যন্ত মুক্ত না হবে, তার আগে কুফরি শিরক মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এই অসুস্থ হৃদয়, এই রোগাক্রান্ত হৃদয়ওয়ালা মানুষ কখনো জান্নাতে যাবে না, আর কিয়ামতের দিনে তাদের প্রভাব এবং ধন জন কোনো কাজে আসবে না, আল্লাহ বলছেন। তাহলে আমাদের সম্পর্ক যাদের সাথে আল্লাহ স্থাপন করতে বলেছেন তা বিচ্ছিন্ন করা হচ্ছে কাবিরা গুনাহ, জান্নাতে যেতে বাধা সৃষ্টি হবে, এবং এই সম্পর্ককে মজবুত করা হচ্ছে মুমিনদের কাজ। ফাসিকদের চরিত্র হচ্ছে সম্পর্ক ছিন্ন করা দুনিয়ার গরজে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, আর ফাসিক সত্যত্যাগী ওরা যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে। উলাইকা হুমুল খাসিরুন, আর ওরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত এরা যারা কি করে। 1 নম্বর কথা ফাসিক কারা? ফাসিকদের 3টি দোষ এখানে তুলে ধরেছেন। এছাড়াও ফাসিকদের যেসব যত খারাপ মন্দ দোষ হতে পারে, গুণ হতে পারে, সেগুলি তাদের মধ্যে থাকবে। আর যত বেশি যার মধ্যে মন্দগুলি রয়েছে তত বড় সে ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তার অস্তিত্ব সম্পর্কে মানুষকে সচেতন করছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে মানুষ, আশ্চর্য লাগে কেমনভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছো, অথবা আল্লাহর একত্ব তৌহিদকে অস্বীকার করছো, তোমরা শিরকি জীবনযাপন করছো। ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, প্রাণহীন ছিলে। আমওয়াতান, হ্যাঁ, মাইয়েতের বহু বচন হচ্ছে, জমা হচ্ছে আমওয়াত। মাইয়েত একজন মৃত, আর আমওয়াত মানে মৃত লোকেরা। তোমরা কি ছিলে? প্রাণহীন ছিলে। তোমরা প্রাণহীন ছিলে মানে অস্তিত্বহীন ছিলে। এই প্রথম আমওয়াত মানে হচ্ছে অস্তিত্বহীন ছিলে। কোন স্তরটাকে বোঝানো হয়েছে? মায়ের পেট থেকে পৃথিবীতে আসার আগের যুগটাকে বোঝানো হয়েছে। আপনার জন্ম হয়েছে ধরেন 1980 সালে। 1980 সালের আগে যখন আপনার জন্ম হয়নি, অথবা পৃথিবীতে ভূমিষ্ঠ হননি, তার আগে আপনার অস্তিত্ব ছিল? আমার ছিল না? কারো ছিল না। জন্মের আগে আপনার আমার কারো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সূরা দাহর প্রথম আয়াত। এমন একটা যুগ কি প্রতিটি মানুষের ওপর আসেনি যে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সেখানে তার কোনো উল্লেখযোগ্য নাম পর্যন্ত, গন্ধ পর্যন্ত পৃথিবীতে ছিল না। এই নামে কোনো লোক ছিল? তার অস্তিত্ব ছিল না। তোমরা ছিলে প্রাণহীন, অস্তিত্বহীন। আমওয়াতান ফাহিয়াকুম,
তোমাদেরকে আল্লাহ প্রাণ দান করলেন, জীবিত করলেন, তার মানে মায়ের পেট থেকে পৃথিবীতে হায়াত দিয়ে পাঠালেন। এটা হচ্ছে পার্থিব হায়াত, দুনিয়ার জগৎকে বোঝানো হয়েছে। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে মৃত্যু দান করবেন, অর্থাৎ তোমাদের মৃত্যু ঘটাবেন, তোমাদের মৃত্যু ঘটাবেন। সুম্মা ইউমীতুকুম, এটা মত হচ্ছে দুনিয়ার হায়াত থেকে মত। সুম্মা ইউহয়িকুম, এই মত হয়ে গেল মানে এক্সপায়ার, শেষ। এক্সপায়ার মানে শেষ। আজকাল বলা হচ্ছে অমুক এক্সপায়ার করেছে, আজকাল ভদ্রলোকেরা ইংলিশ বলতে শিখেছে। এটা যদি এই ধারণা নিয়ে বলে, প্রথম কথা শব্দটি হচ্ছে কুফরিয়া কথা। হ্যাঁ, এক্সপায়ার নয়, মানুষ এই এক জগৎ থেকে আর এক জগতে কী করেছে, স্থানান্তরিত হয়েছে, যেটাকে ইন্তেকাল বলা যেত। ইন্তেকাল মানে জায়গা চেঞ্জ করা, ইন্তেকাল মানে জায়গা চেঞ্জ করা। আপনি এই মহল্লায় বাস করতেন, এই বাসায় থাকে আর বাসায় গেছেন, এটাকে আরবিতে যখন বলবেন হাজার রাজুল ইন্তাকালা মিন মাকান হাজা এলা মাকান কিজা, ইন্তাকালা মিনা দাম্মাম এলা মক্কা। হ্যাঁ, দাম্মাম থেকে মক্কায় ইন্তেকাল করেছে। আজকাল যদি বাংলায় বলা হয় অমুক ইন্তেকাল করেছে, ভাই দাম্মাম থেকে মক্কা গেছে, একটা লোক বলছে অমুক ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক না? তো ইন্তেকাল মানে জায়গা পরিবর্তন করা, জায়গা পরিবর্তন করা। মানুষের মতকে ইন্তেকাল বলা হয় এই জন্য যে দুনিয়া জায়গা থেকে আখেরাতের জায়গায় চলে গেছে, আর দুনিয়ার জায়গাতে নেই কোথাও। জি, জমিনের ওপরে জমিনের নিচে চলে গেছে, ওখান থেকে তার রুহ যেখানে যাওয়ার চলে গেছে, মতের সাথে সাথে রুহ চলে গেছে, এর লিনে অথবা সিজ। এক্সপায়ার শব্দটি আপত্তিকর, কিন্তু যদি এই ধারণা নিয়ে বলে যে এক্সপায়ার মানে মতের পরে আর কিছু নেই, দুনিয়াটাই সব কিছু, আর মতের পরে আর কিছু না, ভালো লোকের জন্য নিয়ামত, না মন্দ মানুষের জন্য, খারাপ মানুষের জন্য হ্যাঁ আযাব শাস্তি, কোনো কিছু নেই, হিসাব নেই, যাজা নেই, সাজা নেই, জান্নাত নেই, জাহান্নাম নেই, পরকাল নেই, পুনরুত্থান নেই, এইরকম যদি ধারণা নিয়ে বলে অমুক এক্সপায়ার করেছে, তাহলে সে মুসলিম নয়, সে কাফের, ঠিক কিনা? এটা কাফেরদের কথা, মুসলিম এর কথা কখনো বিশ্বাস করতে। আল্লাহ বলছেন যে সুম্মা ইউহয়িকুম, অতঃপর এই কি করবেন, মতের পরে থাকলে তোমরা বারজাখী জীবনে যতদিন আল্লাহ চাইলেন থাকলে, তারপরে কিয়ামত হইল, হ্যাঁ হাসর মাঠ বিচার দিবস বসলো, তোমাদেরকে আল্লাহ কবর থেকে জীবিত করে উঠাবেন। সোম্মায়, তারপরে এই প্রাণের পরে সোম্মা এলেই তুরজাউন, তারপরে পালাতে পারবে না, ওই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, অতঃপর আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, তুরজাউন। সুতরাং সেখানে ফিরে গিয়ে যে অবস্থাটা হবে সেটা কোরআন সুন্নাহর আলোকে, ওহীর আলোকে জানুন এবং তার জন্য প্রস্তুতি নেন। এটা হচ্ছে জ্ঞানী মুসলিমের পরিচয়। তারপরে মহান আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ সেই সত্তা যিনি হে মানুষ তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম, আল্লাহ সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন পৃথিবীতে যা কিছু রয়েছে তোমাদের সকলের জন্য। খালাকা লাকুম জামিআন, লাকুমের তাকিদ হচ্ছে জামিআ, তোমাদের সকল মানুষের জন্য পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে তোমাদের স্বার্থে আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা বাদ দিয়ে আল্লাহর জমিনে যত কিছু রয়েছে, হ্যাঁ তা কোনো প্রাণী হোক, হ্যাঁ পশু পাখি হোক, কীট পতঙ্গ হোক, অথবা উদ্ভিদ গাছপালাই হোক, অথবা কি হোক কোনো পদার্থই হোক, সমস্ত কিছু আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন? লাকুম, হে মানব জাতি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এগুলিতে আমাদের জন্য উপকারিতা রয়েছে। এই আয়াত থেকে ফোকাহায়ে কেরামরা ইস্তেমবাদ করেছেন যে খাদ্যর ক্ষেত্রে আর পানীয়র ক্ষেত্রে কি খাওয়া জায়েজ আর কি খাওয়া জায়েজ নয়, কি পান করা জায়েজ, কি পান করা জায়েজ নয়। এই ক্ষেত্রে আসল হচ্ছে নিষেধ না আসল হচ্ছে জায়েজ? আসল হচ্ছে জায়েজ। কারণ আল্লাহ বলছেন যে পৃথিবীতে যা কিছু আছে কার জন্য সৃষ্টি করা হয়েছে? আমাদের জন্য, আমাদের ভোগের জন্য, আমাদের ব্যবহারের জন্য। সুতরাং আসল হচ্ছে যে পৃথিবীতে ভূপৃষ্ঠে যা কিছু আছে তা জায়েজ, যা হচ্ছে জায়েজ। কোনটা জায়েজ নাই? যেখানে আল্লাহ বলছেন এইটা তোমাদের জন্য জায়েজ নয়, হে পুরুষরা তোমাদের জন্য স্বর্ণ অলংকার জায়েজ নয়, হে পুরুষ মহিলা তোমাদের স্বর্ণের পাত্র জায়েজ নয়, বুঝা গেছে না? চাঁদি জায়েজ নয়, হে মানুষ পুরুষরা তোমাদের জন্য রেশমের কাপড় জায়েজ নয়, ঠিক আছে না? পৃথিবীতে তো রেশমের কাপড় মহিলার জন্য জায়েজ, পুরুষের রেশম জায়েজ না, ঠিক না? স্বর্ণ মহিলাদের জন্য অলংকার হিসাবে জায়েজ, কিন্তু পুরুষের জন্য জায়েজ নাই। জি, পুরুষের জন্য শুধু একটা আংটি, তাও চাঁদের স্বর্ণের নয়। আমাদের একটা বেদাতি কথা আছে,
ছোটকালে ফতোয়া শুনেছিলাম মূর্খদের কাছ থেকে, রাহ মুসলিম, কোন একজন মুসলিম বর্ণনা করেছে, বুঝছেন না। আমাদের বহু মুসলিম বিদাতে আকীদা রাখে যে পুরুষদের জন্য একটা স্বর্ণের আংটি চলবে। ফতোয়া শুনেছেন না শোনেননি? কেন চলবে? বলছে আমার এক মামা ওই রকম বিয়ে পাস, বিয়ে করেছে, দেখি স্বর্ণের আংটি। তখন আমি মাত্র দুসরি তিসরি জামাতে মিশকাত পড়ি না, বলগোল মারা বা মিশকাত এরকম এতে আছি। বলছে মামা, ছোটো মামা, আমি খুব ছোটো, 13-14 বছর বয়স। বলছে মামা এই তো স্বর্ণের আংটি, স্বর্ণ তো জায়েজ না পুরুষদের জন্য। বলছে মামা তুমি জানো না আমি যদি বাইরে গিয়ে মরে যাই তো আমার কাফন টাফন কী দিয়ে হবে? ওই তখন এই কথা শুনেছিলাম, এই যে জাহেলদের ফতোয়া। যদি এই ফতোয়া যদি থাকে তাহলে হারাম কাজ করছে, এমন হারাম যেই ব্যক্তি স্বর্ণ ব্যবহার করবে সেই ব্যক্তি জান্নাতের স্বর্ণের নিয়ামত থেকে বঞ্চিত হবে। তার দুটি অর্থ এই হাদিসের, জান্নাতে যাবে না, হ্যাঁ, এই শুধু এই পাপ থাকে তাহলে কিছু কাল, দীর্ঘকাল, তারপরে যাবে হয়তো জাহান্নামে যেতে হবে এই কাবিরা গুনার কারণে। আর না হলে জান্নাতে যদি যায়ও তো আল্লাহ বলবে তোকে স্বর্ণ দেবো না, কারণ স্বর্ণ তো দুনিয়াতে যখন ভোগ করে নিয়েছিস, মাল্লা বেসাল হারিরা ফিদ দুনিয়া লাম ইয়ালবাস হাফিল আখেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন কেউ যদি রেশম, পুরুষ হয়ে রেশম, দুনিয়াতে রেশমের কাপড় পরে, তাহলে আখেরাতে জান্নাত গেলেও রেশমের কাপড় থেকে আল্লাহ বঞ্চিত রাখবেন। সবাই রেশম পরে আছে আর আপনি সুতি, জান্নাত কেন? আল্লাহ বলছে তুই যে দুনিয়াতে ভোগ করে নিয়েছিস, হ্যাঁ, অথবা জান্নাতে যেতেই পারবেন না, রেশম আখেরাতে পাবেন না মানে জান্নাতে যেতে পারবেন না, জাহান্নামে যেতে হবে। আসল হচ্ছে পৃথিবীতে যা কিছু আছে আমাদের জন্য আল এবাহা, আল আসলো ফিল আশিয়া আল এবাহা। ফেকার কায়দাটা বলি, সমস্ত কিছুর ক্ষেত্রে, মামালাতের ক্ষেত্রে আসল হচ্ছে ব্যবসা বাণিজ্য জায়েজ না জায়েজ? মোবাইল ব্যবসা আজকে থেকে 100 বছর আগে নয়, 50 বছর আগে যদি পোকাকে জিজ্ঞাসা তার মোবাইল আবার কি জিনিস রে ভাই, আপনি জিজ্ঞাসাই বা কী করে জানেন না তো মোবাইল, তাই না? তো কথা হচ্ছে যে আসল হচ্ছে পৃথিবীতে যা কিছু আছে ভোগের সামগ্রী তা হচ্ছে জায়েজ, তবে যদি নাজায়েজের কোনো দলিল কোরআন সুন্নাহয় পাওয়া যায় তখন নাজায়েজ। আসল হচ্ছে সামুদ্রিক প্রাণী, জীবিত প্রাণ আর মৃত জায়েজ, ঠিক না? যদি আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুকে হারাম না করে থাকেন। তাই হাদিস আছে এই জন্য সাগরে যা কিছু পান হুয়া তুহুর মা ওয়াল হিল্লু মাইতাতুহু, পানির যে কোনো মৃত মরা পেলেও খাওয়া জায়েজ, জি, ঠিক না? পশু পাখির ক্ষেত্রে কায়দা বেঁধে দিয়েছেন, এইরকম পশু হলে খাওয়া জায়েজ নয়, এইরকম পাখি হলে জায়েজ নয়, বাকিগুলো জায়েজ। জি হ্যাঁ, যদি এই কায়দা না বাঁধা থাকতো তাহলে আসল হচ্ছে যে সব কিছু জায়েজ হয়ে যেত, কিন্তু সব কিছু জায়েজ নয়। নতুন নতুন এমন খনিজ সম্পদ আসলো, আজকে না পেট্রোল আছে জানছেন, ডিজেল জানছেন, এমন কিছু আসলো নতুন নাম, কোনো হাদিসেও নাই, আয়াতও নেই, আর ফেকার কেতাবও নেই। জায়েজ না জায়েজ নয়? আসল হচ্ছে জায়েজ, কিন্তু যদি কোনো দলিল পাওয়া যায় স্পষ্ট অথবা অস্পষ্ট ইস্তেমবাদ করে যে না এটাতে অমুক আপত্তিটা রয়েছে শরীয়তে, সুতরাং জায়েজ হবে না। এবাদতের ক্ষেত্রে বিপরীত, আসল হচ্ছে যে যেহেতু দিনকে কমপ্লিট করা হয়েছে, সুতরাং এবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ দিতে হবে না। যদি প্রমাণ না দিতে পারেন আসল হচ্ছে নাজায়েজ। আল আসলো ফিল ইবাদাতে আত তাওকিফ, আপনাকে থামতে হবে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেছেন। দিনে ফরজ নামাজের জন্য 5টা আজান, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এখানে থেমেছেন না থামেননি? আপনি যদি বলেন আজান দেওয়া ভালো কাজ না মন্দ কাজ, ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ, এই কথাটা ঠিক। আজান দেওয়া যখন মন্দ কাজ, আমি গত সপ্তাহে কিন্তু শুবহাত সংশয় বুঝাইতে গিয়ে এই উদাহরণগুলো দিয়েছিলাম। যখন আজান দেওয়া ভালো কাজ, আজান দিলে শয়তান পালায় কি পালাই না? পালাই, এইটা তো একমত আমরা। যখন একমত, তাহলে আমরা দিনে মাত্র 5 বার কেন আজান দেবো? 10 বার আজান দিয়ে বেশি করে শয়তান তাড়াবো, এই কথাটা বাতিল কি না? এইটা হচ্ছে সংশয়, শুবহাতের রোগ, এই হচ্ছে সংশয়ের রোগ। এইরকমই চোরের হাত কাটা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। চোরের হাত কাটা উচিত কি উচিত নাই? ফরজ কি ফরজ নাই? হ্যাঁ ফরজ। হ্যাঁ ফরজ যখন, তাহলে আমরা হাত কাটবো? হ্যাঁ আমরা বল প্রয়োগ করব? ঠিক আছে না। চোরের হাত যখন কাটতে হবে, তাহলে এটা কি করে হবে? যদি আমরা ক্ষমতায় না যাব, এটা হচ্ছে ভুল কথা। আপনাকে ক্ষমতায় গিয়ে হাত কাটতে হবে, এটা ভ্রান্ত কথা। যাকে আল্লাহ ক্ষমতায় পাঠিয়েছেন তার উপর হাত কাটা ফরজ। এই বিষয়গুলি বুঝে না। আর আজকাল মুসলিমরা হচ্ছে আবেগী। কথা তো ভালো রে ভাই,
এরা তো শুধু নামাজ রোজার কথা বলে, আর ওরা তো অনেক বড় বড় কথা বলে। বড় কথা বলতে হবে না, ছোট কথাও বলতে হবে। একটু আগে শেখা আল্লাহ কোরআনে কারিমে ছোট ছোট কথাও বয়ান করেছে, যেটা আপনার ছোট আয়ত্তের সেই কাজটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? যার ওপরে যেটা ফরজ সেটা তার জন্য গুরুত্বপূর্ণ, যার ওপরে যেটা ফরজই নয়। একজন লোক তার পারিবারিক জীবনে পূর্ণ ইসলাম পালন করছে, সে দিন কায়েম করলো না? দিন কায়েমই না। দিন কায়েমের এত অর্থের বিকৃতি ঘটানো হয়েছে, এত তাহরিফ করা হয়েছে, এত অপব্যাখ্যা করা হয়েছে যে মগজে এমন হয়ে ঢুকেছে যে আরে ভাই, সমস্ত মাথা থেকে পা পর্যন্ত তার ইসলাম আছে, তাহাজ্জুদ পর্যন্ত আছে, সলাতুদ দোহাও আছে, বোঝা গেছে, দান খায়রাতও আছে, মসজিদ মাদ্রাসাও আছে, দিনের শিক্ষা নেওয়া দেওয়াও আছে। পারিবারিক ক্ষেত্রে তার বিবির একটা হাতের আঙ্গুলও দেখা যায় না, সব ঠিক আছে। রুজি একটা পয়সা কোনোদিন হারাম ঢোকে না, সব ঠিক আছে। না, দিন কায়েম হইল না, কারণ হুখেরে যে যাওয়া গেল না। এই যে ভুল ব্যাখ্যা করা হয়েছে, তাও এর বয়স, এই ভুল ব্যাখ্যার বয়স হচ্ছে মাত্র 60 বছর, মাত্র 60 বছর। তার আগে জানতো না কেউ এই ভুল ব্যাখ্যা। আল্লাহ হেফাজত করে এই রকমের অপব্যাখ্যা থেকে এবং ভ্রান্ত ধর্ম থেকে, ভ্রান্ত মতবাদ থেকে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। আপনার সাধ্যে আছে যেটা, সেটা আপনার ফরজ। আমার সাধ্যে যেটা আছে সেটা আমারও ফরজ, তার বেশি ফরজ নয়। আমি যদি রাস্তায় একটা লোক বেনামাজি বসে আছে, তাকে ধরে যদি দুটা চড় লাগাই, তো এটা আমার জন্য নেকির কাজ হবে না গুনহার কাজ হবে? আমার জন্য গুনহার কাজ। হ্যাঁ, কিন্তু সরকারের পুলিশ এসে যদি তাকে উঠিয়ে নিয়ে যায় আর দুটো জুতাও লাগায়, ঠিক না বে ঠিক? তার জন্য ঠিক সেটা, কারণ তাকে ক্ষমতা দেওয়া হয়েছে সরকারের প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে তোমাদের জন্য সৃষ্টি করেছেন, এই কথা বললেন। এই বিষয়ে আলোচনা বিস্তারিত হলো। সুম্মাস্তাওয়া ইলাস সামাই, অতঃপর আকাশের দিকে মনোসংযোগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দিকে কি করলেন? মনোসংযোগ করলেন। হ্যাঁ, মনোযোগী হইলেন আকাশ সৃষ্টি করবেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, অতঃপর আকাশগুলিকে 7 আকাশে সুবিন্যস্ত করলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, 7 আকাশকে সুবিন্যস্ত করলেন, বা আকাশগুলিকে 7 আকাশে সুবিন্যস্ত করলেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞানী, সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। এখানে একটি কথা হচ্ছে যে জমিন আর আসমানকে আল্লাহ সৃষ্টি করলেন, তাই না? আগে জমিন না আগে আসমান? আগে জমিন, ঠিক না? দেখেন, খালাকালাকুম মাহফিল আরদে জামিয়ান, জমিনে যা কিছু আছে তোমাদের জন্য সৃষ্টি করলেন, তাহলে জমিন আগে। সুম্মাস্তাওয়া, তারপরে উদ্দেশ্য করলেন আল্লাহ, মনোযোগ দিলেন কোন দিকে? আকাশ সৃষ্টির দিকে। তারপরে সে আকাশকে 7 আকাশে সুবিন্যস্ত করলেন, তার মানে আকাশ জমিনের পরে তৈরি হইল। বোঝা গেছে কি না? এই আয়াত এটাই প্রমাণ করে। কিন্তু আর একটি আয়াত রয়েছে, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা, আমার আম্মা পাড়ার একটি সূরা রয়েছে, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, জমিন কি তারপরে মানে আকাশের পরে কি করলেন? বিছালেন। হ্যাঁ, সুবিন্যস্ত করলেন, বিছালেন জমিনকে আল্লাহ বলছেন। এই আয়াত দিয়ে যদি বুঝেন যে জমিনকে সৃষ্টি করলেন বাদা জালেকা, তারপরে মানে আকাশের পরে, তাহলে উল্টো হয়ে গেল না? উল্টো হলো না? হলো না? আগে কি বললাম যে আল্লাহ আগে জমিনকে সৃষ্টি করেছেন, আর এই আয়াতে বলছেন ওয়াল আরদা বাদা জালেকা, জমিনকে তারপরে মানে আকাশের পরে দাহাহা বিছালেন। আল্লাহ রাব্বুল আলামিন দাহা মানে ফারাসাহা, বিছালেন, বসবাসযোগ্য করলেন। এই দুই আয়াতে বাহ্যিক মনে হচ্ছে দ্বন্দ্ব আছে, না দ্বন্দ্ব নেই। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার ভাষায় শোনাচ্ছি, এবং তিনি সহিহ বুখারী থেকে নকল করেছেন। আগে জমিন তৈরি হয়েছে, তারপরে আসমান। জমিন তৈরি হওয়ার পরে এইরকম বিছানো ছিল না, জমিন ভাঁজকৃত ছিল। তারপরে জমিনকে আল্লাহ কী করেছেন? বিছিয়েছেন, বসবাসযোগ্য করেছেন, বাড়িঘর তৈরি করার মতো, এখানে চাষাবাদ করার মতো, তার বসবাসযোগ্য স্থির, এগুলি করেছেন আসমান সৃষ্টির পরে। তাই সহিহ বুখারীতে আন্না ইবনে আব্বাস সুইলা আনহা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, বেআইনিহি,
এই প্রশ্নটি ফাজ বেআন্নাল আরদা খোলেকাত কাবলা সামায়, তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত মুফাসসির সাহাবাই কেরাম সবচেয়ে বড় মশহুর মুফাসসির, তিনি বলছেন যে জমিনকে আকাশের পূর্বে সৃষ্টি করা হয়েছে। বেআন্নাল আরদা খোলেকাত কাবলা সামায়, জমিন সৃষ্টি করা হয়েছে আকাশের আগে। ওয়া আন্নাল আরদা ইন্নামা দহিয়াত বাদা খালকিস সামাই, আর জমিনকে বিছানো হয়েছে কিসের পরে? বাদা খালকিস সামাই, আকাশ সৃষ্টি করার পরে। এইভাবে অনেক তাফসীর ওয়াকাজা আজাবা গায়র ওয়াহিদ মিন উলামায়ে তাফসীর কাদিমান ওয়া হাদিসান, প্রাচীন যুগেও সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, সালাফদের যুগেও আর পরবর্তীকালেও এই তাফসীর করা হয়েছে। যেমন সূরা নাজিয়াতে রয়েছে যে বললাম ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা। আর তারপরে জমিনে আসমানে যা কিছু রয়েছে সৃষ্টি জগৎ, হ্যাঁ, পাহাড় পর্বত, এগুলোকে কয়দিন আল্লাহ সৃষ্টি করেছেন? 6 দিন। এই কথা কোরআনে কারীমের সূরা হামিম সেজদায়, সূরা ফুসসিলাতে বিস্তারিত আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। যে আয়াতগুলিতে রয়েছে আয়াত নম্বর 9 থেকে নিয়ে 12 পর্যন্ত আল্লাহ বর্ণনা করেছেন। কুল, হে নবী বলে দাও, ইন্নাকুম লাতাকফুরুন, তোমরা কি অস্বীকার করছো সেই সত্তাকে, খালাকাল আরদা ফি ইয়াওমাইন, যিনি জমিন সৃষ্টি করেছেন কয়দিনে? 2 দিনে। ওয়াতাজআলুনা লাহু আন্দাদা, আর সেই আল্লাহর সাথে যিনি 2 দিনে জমিন সৃষ্টি করলেন তার সাথে শরীক সাব্যস্ত করছো। যালিকা রব্বুল আলামিন, তিনি তো রব্বুল বিশ্বজাহানের রব, প্রতিপালক। ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা, আর জমিনের ওপর আল্লাহ বড় বড় পর্বতমালা সৃষ্টি করলেন। ওয়া বারাকা ফিহা, আর তাতে বরকত নিহিত করলেন। ওয়া কাদ্দারা ফি আকওয়াতাহা ফি আরবাতি আইয়ামিন, আর তাতে যত সম্পদের প্রয়োজন এই জমিনে, রুজি, চাষাবাদযোগ্য হওয়া, তারপরে এতে খনিজ সম্পদ, এক কথা রুজির যে সব উৎস হতে পারে মানুষের উপজীবিকার জন্য, সেগুলিকে সুনির্ধারিত করলেন ফি আরবাতি আইয়ামিন, 4 দিনে, অর্থাৎ আগের 2 দিন মিলিয়ে 4 দিন। 2 দিনে জমিন তৈরি হলো, আর 2 দিনে জমিনে মানব জাতির জন্য বা সৃষ্টিকুলের জন্য, মখলুকাতের জন্য রুজি আল্লাহ সুনির্ধারিত করে রুজির ব্যবস্থা বা বিভিন্ন সম্পদ সৃষ্টি করলেন। সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান, তারপরে আল্লাহ আকাশের দিকে মনোযোগ করলেন, মনোযোগী হইলেন। ওয়াহিয়া দোকান, সেটা ধোঁয়ার মতো ছিল। ফাকাল, আল্লাহ তারপরে বললেন আকাশকে উদ্দেশ্য করি, ওয়ালিল আরদে, আর জমিন এতিয়া তাও আন আও কারহান কালাত আতাইনা তাই, তোমরা আসো, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত, যেইভাবে আমি বলছি সেইভাবে তৈরি হও। ফাকাদাহুন্না সাবা সামাওয়াত, তারপরে 7 আকাশকে তৈরি করলেন ফি ইয়াওমাইনি, 2 দিনে। তাহলে কয়দিন হয়ে গেল? 6 দিন হয়ে গেল। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের আয়াত। এই আয়াতগুলি দিয়ে বোঝা যায় যে আকাশ আছে না নেই? না দূরে কিছু দেখলে অন্ধকার লাগে সেটার নাম আকাশ, আকাশ বলে কিছু নেই? বৈজ্ঞানিকেরা এইরকম কথা বলেছে, সেটা মিথ্যা কথা। আকাশ আছে, এবং এক আকাশ 7 এক তো আকাশ আছে, আকাশ, তারপরে 7 আকাশ আছে, 7 আসমান আল্লাহ তৈরি করেছেন। এক আকাশ থেকে আর এক আকাশের মাঝের দূরত্ব হচ্ছে 500 বছর রাস্তা, যেমন হাদিস দ্বারা প্রমাণিত। জমিন আছে, জমিনও আকাশের মতো 7টা কিনা, হ্যাঁ 7টা। দলিল কোরআনে কারীমে একটি আয়াত, সূরা তালাকের আয়াত নম্বর 12তে রয়েছে। আল্লাহ আসমান সৃষ্টি করলেন, ওয়ামিনাল আরদে মিসলাহুন্না, আকাশ 7 আকাশ, সাবা সামাওয়াতের কথা রয়েছে, 7 আকাশ। ওয়ামিনাল আরদে মিসলাহুন্না, আর জমিনও সৃষ্টি করলেন আকাশের মতোই, মানে 7 জমিন তৈরি করলেন। তবে এক আকাশ থেকে আরেক আকাশের মাঝে যেমন ফাঁক আছে, ওই রকমই এক জমিন থেকে আরেক জমিনের মাঝে কোনো ফাঁকা আছে কি না এ সম্পর্কে কোনো দলিল নেই। সুতরাং এই ধরনের কথা অনেক তাফসীরকাররা বলেছেন। আর প্রত্যেক জমিনে আল্লাহর সৃষ্টি আছে, সেখানে নবী রাসূল পাঠিয়েছেন। এক বক্তা এসে মদিনায়, মক্কা এসব কথা খুব প্রচার করেছে কয়েক বছর আগে। এসব কথা বিভিন্ন তাফসীরকারদের মতামত মাত্র, এই বিষয়ে দ্বিমত হয়। সুতরাং এসব অনার্থক কথাই আর পিছনে পড়া আর এগুলোকে নিশ্চিত মনে করা ঠিক হবে না। এখন শুরু হতে যাচ্ছে আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘটনা। মহান আল্লাহ ইরশাদ করেছেন আয়াত নম্বর 30, ওয়াইজ কালা রব্বুকা লিল মালায়েকাতি, স্মরণ করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে
স্থলাভিষিক্ত সৃষ্টি করব, খলিফা সৃষ্টি করব। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফাতান। আরবি বুঝেন না কিন্তু কিছু তো বুঝবেন। খলিফাতুন আর খলিফাতি দুটোতে পার্থক্য কি? যে বলতে পারবেন হাত তুলবে। খলিফাতি মানে আমার খলিফা, আল্লাহর খলিফা। আর খলিফাতান মানে একজন খলিফা, একজন প্রতিনিধি। কার প্রতিনিধি বলা হয়নি। কোরআনে কারিমে খলিফা শব্দটি একাধিক জায়গায় এসছে। এক বচন দিয়ে এসছে, বহু বচন দিয়ে ওয়াজআলাকুম খোলাফা আল আরদে, তোমাদেরকে জমিনের খলিফা বানিয়েছেন। খোলাফা জমিনের খলিফা, কিন্তু আল্লাহর খলিফা বলে একটি আয়াতও নেই, একটি হাদিসও নেই। অথচ এটি হচ্ছে নতুন মতবাদ এই 60 বছর 70 বছর আগে থেকে। আর এই ভ্রান্ত মতবাদের উপর ভিত্তি করেই আমরা আল্লাহর খলিফা। সুতরাং আল্লাহর আইনের বাস্তবায়ন আমাদের করতে হবে, না হলে দিন কায়েম হইল না। বুঝতে পারছেন গুমরাহিটা কোত্থেকে এসছে? এইভাবে গুমরাহি ঢুকেছে আর ভুল ব্যাখ্যা ঢুকেছে। এটা কি কোরআনের তাহরিফ নয়, অপব্যাখ্যা নয়? আল্লাহ বলছেন খলিফাতান, আর তর্জমা করছে কি আমার খলিফা, আল্লাহর খলিফা। বান্দা হচ্ছে আল্লাহর খলিফা। দেখান দলিল থাকলে, একটি আয়াত বেশি নয়, একটি হাদিস সহিহ হাদিস বেশি নয়। আর যদি না থাকে তো এখনও সবাইকে, তাদের ওপর থেকে নিচের সকল স্তরের মানুষকে, আর তাদের যারা প্রবক্তা তাদেরকে, তাদের স্কলার তাদেরকে দাওয়াত দিচ্ছি, তওবা করে ফিরে আসেন কোরআন সুন্নাহর দিকে, সহিহ আকীদার দিকে, সালাফে সালেহিনের মানহাজের দিকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ছেড়ে গেছেন সেই দিনের দিকে ফিরে আসেন। আল্লাহ যেন তওবা করার তৌফিক দান করেন। আর যদি তারা সংশোধন তওবা না করে, তাদের শার থেকে, অনিষ্ট থেকে মুসলিম উম্মাহকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আর তাদের শার থেকে আল্লাহ যেন মুসলিমদেরকে বাঁচিয়ে রাখেন, এবং তাদের শারকে আল্লাহ, তাদের অনিষ্টকে যেন কখনো আল্লাহ বাড়তে না দেন, বরং ঠান্ডা করে দেন। ভালো করে শোনেন, এগুলি হচ্ছে কোরআনের অপব্যাখ্যা। আমি একটা আলোচনা ধারাবাহিক ইনশাআল্লাহ করব, তাহরিফাতুল কোরআনিল কারীম। মুসলিম জাতির বিভিন্ন বিদআতপন্থীরা, ভ্রান্ত মতবাদে বিশ্বাসীরা কোরআনের যে অর্থের অপব্যাখ্যা করেছে, তাহরিফ করেছে, এর নজিরগুলো মাঝে মধ্যে ছড়িয়েছে। এটা মাঝে মধ্যে আলোচনা করছি, ধারাবাহিক আলোচনা করব, যাতে করে বিদাতীদের মুখোশ খুলে, ভ্রান্ত মতবাদী বিশ্বাসের মুখোশ খুলে, এবং তারা কোনখানে গিয়ে কানাকে হাইকোর্ট দেখিয়ে দিচ্ছে, জনগণকে ধোঁকা দিচ্ছে, এগুলি যাতে করে বুঝতে পারে। আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা করব। এই যে তার মধ্যে একটি জায়গা হচ্ছে এই খলিফা। আল্লাহ বলছেন আমি একজন খলিফা তৈরি করব। এখন আমি যদি বলি তো বলুন আপনি আবার কোন মুফাসসির হলেন? আমি মুফাসসির না, আমি একজন তালেবে ইলম হাসিল করার চেষ্টা করি, এখনও পড়াশোনা করি। ইমাম ইবনে কাসির তো মুফাসসির আপনাদের কাছে, ঠিক না? ইমাম ইবনে কাসিরের তাফসীর কোরআন দিয়ে, কোরআনের তাফসীর, কোরআন দিয়ে হাদিসের তাফসীর। ইমাম ইবনে কাসিরের চমৎকার তরিকা হচ্ছে যে তিনি যদি আয়াতের তাফসীর আয়াত দিয়ে পান তো আয়াত নিয়ে আসেন, একটা আয়াত সংক্ষেপে আর একটা বিস্তারিত আয়াত কয়েকটা করে নিয়ে আসেন। দেখাইলাম যে চ্যালেঞ্জ, কোরআনের চ্যালেঞ্জগুলি তো কতগুলি আয়াত পড়ে শুনাইলাম, ঠিক না? আমি মাঝে মধ্যে কিন্তু শোনাই, এটা দিয়ে উপলব্ধি করতে পারেন যে কোরআনের আয়াত দিয়ে কোরআনের তাফসীর করেছেন তিনি। তারপরে দেখছেন যে হাদিস আছে, তখন হাদিসগুলো নিয়ে এসছেন। বহু সময় হাদিসগুলি পড়ে শোনাই যে কোনো বিষয়ের ওপর, তখন কিছু কিছু করে আপনাদেরকে হাদিস শোনাবার চেষ্টা করি। তো ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তারপরে তখন সাহাবায়ে কেরামদের উক্তি নিয়ে আসেন। ইবনে আব্বাস এই বলেছেন, তারপর যায়েদ ইবনে সাবিত এই বলেছেন, আলী রাজি এই বলেছেন, আবু বকর এই বলেছে, এইরকম। তারপরে তাবেঈনদের উক্তি নিয়ে আসেন, তারপরে তাবেঈনের উক্তি নিয়ে আসেন, তারপরে আইম্মায়ে কেরামদের উক্তি নিয়ে আসেন তিনি। তো এখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ কি বলছেন এই বিষয়টিকে আপনাদেরকে বোঝাই যে খলিফা মানে এই আয়াতের তাফসিরে ইমাম হাফেজ মুফাসসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এই আয়াতের তাফসির হচ্ছে আই কওমান ইয়াখলুফু বাদুহুম বাদান, কারনান বাদা কারনিন ওয়া জিলান বাদা জিলিন, কামা ক্বালা তাআলা ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি ওয়া ইয়াজআলুকুম খুলাফাল আরদি ওয়া ক্বালা ওয়ালাউ নাশাউ লাজআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন ওয়া ক্বালা ফাখালাফা মিন বাদিহিম খালফুন। কতগুলি আয়াত দিয়ে তাফসির করলেন। এই খলিফার তাফসির করতে গিয়ে একটি আয়াত, দুইটি আয়াত, 3, 4টি আয়াত তিনি পেশ করেছেন এই একটি আয়াতে তাফসির করতে গিয়ে। তাফসিরটা কি শোনেন, ইন্নী জাইলুন ফিল আরদি, আল্লাহ ঘোষণা করলেন যে আমি জমিনে পৃথিবীতে কি তৈরি করব? খলিফা সৃষ্টি করতে চাইছি, করব। খলিফা অর্থাৎ
এমন এক জাতিকে সৃষ্টি করব ইয়াখলুফ বাদহুম বাদা, যারা একজন আর একজনের স্থলাভিষিক্ত হবে, এক দল আর এক দলের জানাসীন হবে। জানাসীন মানে তার স্থান দখল করবে। কারনান বাদা কারন বাদহুম বাদান, কারনান বাদা কারনিন, যুগের পর যুগে এক যুগের লোক যাবে, হ্যাঁ, আরেক যুগের লোক আসবে। দাদা আমল শেষ হয়েছে, বাপের আমল শুরু হয়েছে, বাপেরা বাপ চাচারা সব শেষ হয়ে গেল, তখন আমাদের যুগ আসলো, আমাদের যুগের সমাপ্তি ঘটছে, আবার আমার ছেলেদের যুগ আসছে। বুঝা গেছে না? জিলান বাদা জিলিন, এবং প্রজন্মের পর প্রজন্ম, এক প্রজন্ম শেষ আর এক প্রজন্ম আসলো, এইভাবে এক যুগ শেষ, 100 বছর শেষ, আর এক নতুন বছর। বিংশ শতাব্দী শেষ হলো, একবিংশ শতাব্দী শুরু হলো, একবিংশ শতাব্দী শেষ হলো, তারপরে আবার নতুন শতাব্দী শুরু হলো। এইরকম যেমন আল্লাহ বলছেন ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে জমিনের খলিফা করেছেন। তাহলে এখানে বহু বচন আছে, শুধু আদমকে বলা হয়নি। কি বলা হয়েছে? তোমাদেরকে জমিনের কি করেছেন? খলিফা করেছেন। জমিনে তোমরা একে অপরের খলিফা হবে। আমরা খলিফা হই না। খলিফা মানে স্থলাভিষিক্ত হওয়া। বাপ মারা গেছে, বাড়ির মালিক কে? বাপের একটা ছেলে, সেই মালিক হয়ে গেল। বাপের 2 ছেলে ভাগ করে নিল, হ্যাঁ, বাপের ছেলে মেয়ে সবাই আছে, সব ভাগাভাগি করে নিল, তারা স্থলাভিষিক্ত হইল না? এখন এই বাড়ির মালিককে, অমুক তো মারা গেছেন, অমুকের ছেলেরাই এখন বাড়ির মালিক আছে। এটা হচ্ছে খলিফা হওয়া। এটা হচ্ছে একটি তাফসির, যেটা প্রসিদ্ধ তাফসির, এবং ইমাম ইবনে কাসির নিজের কিতাব বর্ণনা করেছেন। আর একটি তাফসির এখানে উল্লেখ করেনি তিনি, সেটাও বলে দিই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে স্থলাভিষিক্ত খলিফা তো সৃষ্টি করব। অর্থাৎ তার আগে জিনেরাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, জিনদের স্থলাভিষিক্ত। এখন জিনেরা জমিন আবাদ করবে না, জিনেরা খোলা মাঠ পেয়েছিল, খোলা জমিন পেয়েছিল, আর অবাধে তারা চলাফেরা করছিল, আর সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, সেখানে তারা কলহ মাতিয়ে রেখেছিল, সেখানে তারা খুনাখুনি করছিল না। এদেরকে সরিয়ে দিয়ে এদের চাইতেও ভালো জাতিকে তৈরি করব, তারা হচ্ছে সম্মানিত আদম সন্তান বনি আদম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, নিশ্চয় আমি সম্মানিত করেছি আদম সন্তানকে। তো তাহলে এখানে জিনদের জায়গায় আমাদেরকে তাদের খলিফা বানা হয়েছে জমির। জিন আবাদ করতো কারা? আমাদের আগে, আদম আলাইহিস সালামের আগে জিনেরা আবাদ করতো। জিনেরাকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিয়ে এই জমিন আবাদকারী বানিয়েছেন মানব জাতিকে। তাহলে আশা করি খলিফার অর্থ বুঝে গেছেন। আর বলবেন না যে আমরা আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা, এসব ভ্রান্ত কথা বলবেন না। কারণ দেখেন, মিথ্যা কথার একটা দোষ কি জানেন? মিথ্যা কথাকে 10 জন যদি বলতে থাকে, তো এটা কিছুদিন পরে সত্যতে পরিণত হয়ে যায়। হয় না? হয় না? হয়। জি, এই যে আজকাল সন্ত্রাসী কথাটি এসছে, সন্ত্রাসী মানে মুসলিম, সন্ত্রাসী মানে মুসলিম। এত করে প্রচার মাধ্যমে রটিয়েছে, প্রোপাগান্ডা করেছে যে সন্ত্রাসী, অমুক জায়গায় একজন সন্ত্রাসী ধরা পড়েছে। যদি কোনো প্রচার মাধ্যমে বললেই কোন জাতির বলার দরকারই নেই। কি বুঝে নেই সবাই? কোনো মুসলিম ধরা পড়েছে, তাই না? সন্ত্রাসী শুধু মুসলিম নাকি? সন্ত্রাসীর কোনো ধর্ম আছে নাকি? সন্ত্রাসী কাকে বলে? যে অন্যায়ভাবে ভীত সন্ত্রস্ত করে। অন্যায়ভাবে, ন্যায়ভাবে না, ন্যায়সঙ্গত আপনার বাড়ি দখল করতে এসছে, তো ভীত সন্ত্রস্ত না করলে পালাবে? আপনার বাড়ি দখল করছে, আপনার জমি দখল করছে, তাহলে তাদেরকে ভয় দেখাতে, তাহলে না ছেড়ে পালাবে। হ্যাঁ, আপনার টাকা পয়সা সব কিছু ডাকাতি করে নিয়ে যাচ্ছে, যদি তাদের ভয় দেখাতে পারেন, তার বলছেন না ভাই আমি সন্ত্রাসী হব না, তোরা নিয়ে যাবি, যা করবেন। কোনো বোকা লোক আছেন এরকম? তাহলে তাদেরকে ভীত সন্ত্রস্ত করতে হবে, ডাকাতদেরকে। তো তখন আপনি সন্ত্রাসী হবেন না, আপনি তখন সন্ত্রাসী। সন্ত্রাসীর সংজ্ঞা হচ্ছে যেই ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে কি করে? ভীত সন্ত্রস্ত করে, সে হচ্ছে সন্ত্রাসী। সেটা মুসলিমও হইতে পারে, সেটা ইহুদিও হইতে পারে, সেটা খ্রিস্টানও হইতে পারে, সেটা হিন্দু হইতে পারে। কখনো শুনলাম যে গান্ধীজিকে হত্যা করলো সে সন্ত্রাসী, ইন্দিরাকে হত্যা করলো সে সন্ত্রাসী। হ্যাঁ, কখনো শুনবেন না যে সে হিটলার হচ্ছে সন্ত্রাসী, অথচ 60 লক্ষ ইহুদিকে খুন করলো। কখনো শুন না যে স্টালিন যে কমিউনিস্ট, লক্ষ লক্ষ মুসলিমকে ধরে ধরে জবাই করেছে, সেই মালাউন অভিশপ্ত। কখনো শুনলেন না কোনো প্রচার মাধ্যমে যে স্টালিন হচ্ছে সন্ত্রাসী। সন্ত্রাসী মানে হচ্ছে মুসলিম। মিথ্যাকে বেশি বেশি বললে সেটা সত্যে পরিণত হয়ে যায়। তার একটি প্রমাণ যে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা।
এটা এমনভাবে প্রোপাগান্ডা করা হয়েছে যে মানুষকে আল্লাহর খলিফা বানিয়ে দিচ্ছে। এখন আল্লাহ যখন খলিফা হয়ে গেলাম তো আমাকে এখন বল প্রয়োগ করতে হবে, ক্ষমতা হাতে নিতে হবে, নাহলে তো দিন কায়েমি হইল না। যখন ফেরেশতাদের সামনে আল্লাহ এই কথা রাখলেন পরামর্শের জন্য, না যেটা করতে চায় সেটা জানিয়ে দেওয়ার জন্য? জানিয়ে দেওয়ার জন্য। আল্লাহ কারোর সাথে পরামর্শ করার প্রয়োজন মনে করেন না, তিনি সৃষ্টিকর্তা। ফাআলুল মায়ুরি, যা চাইবেন তিনি সৃষ্টি করবেন, এবং তিনি জানেন যে কোন সৃষ্টিতে কল্যাণ রয়েছে। সুতরাং আমাদের দেশের বক্তারা অনেকে বলে যে আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, জাহিলদের কথা এগুলো, পরামর্শ না। তাদের সামনে এই কথাটি জানালেন যে আমি একজন খলিফা সৃষ্টি করব। কালু, ফেরেশতারা বললেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, হে আল্লাহ তুমি এই পৃথিবীতে এমন ব্যক্তিকে সৃষ্টি করবে বা এমন লোকদেরকে সৃষ্টি করবে যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে, ওয়াসফুকু দিমা, এরা মানুষকে খুন করবে বা রক্ত প্রবাহিত করবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আপনার কি লাগবে? আপনি কি ওদেরকে সৃষ্টি করেছেন আপনার ইবাদত বন্দেগী বেশি হোক এই জন্য? এটার জন্য তো আমরাই যথেষ্ট। আমরা আপনার প্রশংসা বিজড়িত, তসবিহ করছি, পবিত্রতা ঘোষণা করছি, মহিমা করছি, ওয়ানুকাদ্দিসুল্লাহ, আর আপনার পবিত্রতা পেশ করছি, তসবিহ তাহলিল করছি। কালা, আল্লাহ বলছেন যে দেখো তোমরা সেই রহস্য জানো না যে উদ্দেশ্য আমার রয়েছে। ইন্নী আলাম আলা তালামুন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। এই ইন্নী আলাম আলা তালামুন, আমি যা জানি তা তোমরা জানো না, এটা কি ছিল? এই বিষয়ের তাফসীরকারদের বিভিন্ন মত থাকলেও সবচেয়ে যেটা বলিষ্ঠ মত সেটি ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহর ভাষায় আপনাদেরকে শোনাই। বলছেন যে কাল আল্লাহ তাআলা মুজিবান লাহুম আনি হাযা সওয়াল, এই ফেরেশতারা যে আপত্তি করলো যে আল্লাহ কি দরকার সৃষ্টি করার, এদের তো ক্ষতি বেশি করবে, এরা কি দরকার? ইন্নী আলাম আলা তালামুন, জবাবে আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো না। এই ইন্নী আলামু মিনাল মাসলিহাতি রাজিহাতি ফি খালকি হাযা সিনফি আলাল মাফাসিদি আল্লাতী যাকারতুমুহা মা লা তা'লামুনা আনতুম, অর্থাৎ আমি যে এই জাতির আদম সন্তানকে সৃষ্টি করার যে উপকারিতা জানি, অপকারিতার চাইতে উপকারিতা বেশি, সেটা তোমরা জানো না। তোমাদের নজরে শুধু অপকারিতাই আছে, ক্ষতির দিকটাই আছে, কিন্তু ভালোর দিকটা যে ক্ষতির চাইতে অনেক অনেক গুণে বেশি, এইটা জানো না তোমরা যে আগামীতে কি হবে আর কি ঘটবে মানব জাতির দ্বারা। যেমন তাই বলছেন ফাইন্নী জাইলুন ফিহিমুল আম্বিয়া, এই আদম না সৃষ্টি হলে কোনো নবী রসুল হবে না, আদম সন্তান থেকে কি হবে? নবী হবেন, রসুল হবেন। ওয়া উরসিলু ফিহিমুর রসুল, আর এদের মধ্যে থেকে রসুল বানাবো। ওয়া ইউজাদু মিনহুমুস সিদ্দিকুন, আর এদের মধ্যে সিদ্দিকিন মহাসত্যবাদীরা পয়দা হবে। ওয়া শুহাদা, আর শহীদরা হবে। ওয়াসসার ওলামা হবে, ওয়াসসার নেক লোকেরা হবে। ওয়াল উব্বাদ, আবেদরা হবে। ও জুহাদ, জাহেদরা হবে। ওয়াল আউলিয়া, আল্লাহর বন্ধুরা হবে। ওয়াল আবরার, নেক সৎকর্মশীলরা হবে। ওয়াল মুকাররাবুন, আল্লাহর নৈকট্যপ্রাপ্তরা হবে। ওয়াল উলামা হবে, আমলকারীরা হবে। ওয়াল খাশিউন, বিনয়ীরা হবে। ওয়াল মুহিব্বুন আল্লাহু তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তারা ভালোবাসবে। এই দিকটা যে তোমরা বললে না, এটা তো আর জানো না তোমরা। হ্যাঁ, জি হ্যাঁ। আল মুত্তাবিউনা রাসূল, তারা রসুলগণের অনুসারী হবে। সাল্লাওয়াতুল্লাহি ওয়া সাল্লামু আলাইহি। দেখেন, এই জন্য ফেরেশতারা যখন রিপোর্ট নিয়ে আসরে যায় আর ফজরে যায় আল্লাহর কাছে, যায় না? যায় না? হাদিসে আছে, সহিহ বুখারী হাদিসে রয়েছে, দুইবার করে শিফট পরিবর্তন হয়। আসরে যখন ফেরেশতারা যান আকাশে, তখন আল্লাহ জিজ্ঞাসা, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দা আদম সন্তানদেরকে কি অবস্থায় ছেড়ে আসলে? ফেরেশতাদের কাছ থেকে জবাব আল্লাহ জানেন না? আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ বলছেন তোমাদের কাছ থেকে বলিয়ে নেবো, কারণ তোমরা তো নিষেধ করেছিলে। কি অবস্থায় দেখে আসলে? আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আল্লাহ যখন ফজরে ডিউটি করতে গিয়েছিলাম তখনও তারা ফজরের নামাজ পড়ছিল। ওয়া তারাকনাহুম, তাদেরকে আসরে ছেড়ে আসলাম, এখনও তারা আসরের নামাজ পড়ছে। আবার ফজরের শিফটের লোকেরা যখন নামাজ পড়ে, ওই সময় ফজরের শিফটের ফেরেশতারা আল্লাহর কাছে যায়। আল্লাহ জিজ্ঞাসা, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদের কি অবস্থায় দেখে আসলে, কি অবস্থায় ছেড়ে আসলে? আল্লাহ যখন আসরের ডিউটি করতে গেছে তখনও নামাজে ছিল ওরা, আর এখন ফজরের ডিউটি করে এলাম, ফজরে দেখলাম ইউসাল্লুন, নামাজ পড়ছে। ইন্নী আলাম আলা তা'লামুন, আয়াত নম্বর 30 থেকে আমাদের তাফসীর ক্ষান্ত করছি, কারণ আজকাল সময় বেশি থাকে না। আসর এগিয়ে চলে এসছে, বাকি ইনশাআল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ঘটনা
আগামী সপ্তাহে পূর্ণ করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের হায়াতে বরকত দান করেন। যারা দিন শিখতে আসছেন তাদের হায়াতে বরকত দান করেন, তাদের সময়ে বরকত দান করেন। যারা দিনের কাজ করছেন যে যেখানে আছেন আল্লাহ তাদের জীবনে যেন বরকত দান করেন এবং সমস্ত রকমের বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে, সংকট থেকে, বিপদ আপদ থেকে আপনাদের সকলে যেন হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।